ওকে দেখ বাবা, তাহলে অ্যানালিসিসে আমরা রিয়েল নাম্বারটা শুরু করেছিলাম। রিয়েল নাম্বারের আমি ওই বাউন্ডেড, অ্যাভাব, আপার বাউন্ড এই জিনিসগুলো সব আগের দিন করিয়েছিলাম, তাই তো? ফার্স্ট ক্লাসে আমি এই ডেফিনেশানগুলো কোনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, কিভাবে বোঝানো হয় ম্যাথামেটিক্যালি, সেই জিনিসগুলো আমরা সব আগের ক্লাসে দেখেছি। ঠিক আছে, চলো আজকের তাহলে আমরা যেগুলো শিখলাম আগের ক্লাসে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা বেশ কিছু থিওরি, বেশ কিছু অঙ্ক, এই জিনিসগুলো আমরা এবারে দেখব। ঠিক আছে, দেখ তাহলে আগের দিন এই যে এলইউবি সুপ্রিমাম প্রপার্টিটা কী ছিল সেটা দেখেছিলাম। ঠিক আছে, এবারে আমরা এইগুলোকে কাজে লাগাবো, যে সুপ্রিমাম প্রপার্টিটা আর হচ্ছে ইনফিমাম প্রপার্টিটা, এই দুটোকে কাজে লাগিয়ে চলো এই ছোট্ট ছোট্ট অঙ্কগুলো যেগুলো রয়েছে এই অঙ্কগুলো এবারে আমরা প্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে, দেখ মন দিয়ে দেখবি বাবা, প্রত্যেকটা জিনিস বারবার বলছি ভালো করে বোঝার চেষ্টা করবি। বুঝতে পারলে তবে জিনিসটা ভালো লাগবে, আর নইলে কিন্তু মনে হবে এর থেকে বাজে জিনিস আর কিছু হতে পারে না। ঠিক আছে, কিন্তু যদি বুঝতে পারিস মনে হবে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। তো সুতরাং প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা কর যে কিভাবে হচ্ছে। আমার কথাগুলোকে মন দিয়ে শোন যে কিভাবে আমরা লজিকটাকে এখানে এস্টাবলিশ করছি। ঠিক আছে, ওকে চলো ফার্স্ট ছোট্ট একটা অঙ্ক দেওয়া রয়েছে। কি বলছে? ইফ এস ইজ বাউন্ডেড, কি কি ডেটা দেওয়া রয়েছে সেটা একটু দেখ। এস হচ্ছে একটা সেট যেটা বাউন্ডেড বলে দিচ্ছে। তাহলে বাউন্ডেড বলে দিচ্ছে মানে দুটো জিনিস বলে দেওয়া রয়েছে। তার একটা আপার বাউন্ড আছে, আপার বাউন্ড আছে, আর তার লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড আছে। তাহলে এস সেটটার দুটো জিনিস বলা আছে। বাউন্ডেড বলা আছে মানে এই এখান থেকে আমি কি বুঝলাম যে ওই সেটটার একটা আপার বাউন্ড আছে, ওই সেটটার একটা লোয়ার বাউন্ড আছে। ওকে, নন এমটি, নেক্সট বলছে কিনা নন এমটি, ভালো কথা, এটা নন এমটি একটা সেট। থার্ড কন্ডিশন বলছে কি না আর এর সাবসেট, সাবসেট অফ আর। ওকে, যদি এই সেটটা বাউন্ডেড, নন এমটি এবং আর এর সাবসেট হয়ে থাকে তাহলে ওই সেটের ইনফিমামটা কী হবে? লেস ইকুয়াস টু সুপ্রিমাম হবে। ঠিক আছে, ওই সেটের ইনফিমামটা কী হবে? লেস ইকুয়াস টু সুপ্রিমাম হবে। ঠিক আছে, তাহলে এগুলো এক্সাম্পল দিয়ে যদি ভাবিস তাহলে খুব সহজে বুঝতে পারবি যে হ্যাঁ এটা হচ্ছে, কিন্তু প্রুফটা করবি কী করে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখ আমি একটা এক্সাম্পল তোদেরকে দেখাই। ধর আমি এস সেটটাকে এভাবে নিলাম, সেই সমস্ত রিয়েল নাম্বার যারা কিনা 1 লেস ইকুয়াস টু এক্স লেস ইকুয়াস টু 3 এর মধ্যে রয়েছে। এটা একটা সেট। ওকে, তাহলে দেখেই বুঝতে পারছিস যে এস সেটটা বাউন্ডেড। কেন না এস সেটের এলিমেন্ট কি 1 আর 3 এর ভিতরে। এস সেটের লোয়ার বাউন্ড হচ্ছে 1 আর আপার বাউন্ড হচ্ছে কত? 3। ঠিক আছে, তাহলে এই যে সেটটা দেখতে পাচ্ছিস এই সেটের এলিমেন্ট 1 থেকে 3 এর ভিতরের সমস্ত রিয়েল নাম্বার হচ্ছে এই সেটটার মধ্যে রয়েছে। তাহলে দেখেই বুঝতে পারছিস বাবা এই যে সেটটা এর 1 হচ্ছে এর একটা লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড, আর 3 হচ্ছে এই সেটটার একটা আপার বাউন্ড, এই সেটের একটা আপার বাউন্ড। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এই এস সেটটা কি হচ্ছে? ইজ বাউন্ডেড, এটা হচ্ছে বাউন্ডেড। এই যে এক্সাম্পলটা আমি নিয়েছি। ঠিক আছে, সেকেন্ড কথা এই সেটটা হচ্ছে নন এমটি। দেখতেই পাচ্ছিস ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, এ তো আর ফাই নয় যে এমটি সেট। তাহলে সেকেন্ড কথা এস সেটটা হচ্ছে নন এমটি, তাহলে নট ইকুয়াল টু ফাই। ঠিক আছে, থার্ড কথা এই সেটটার যে এলিমেন্টগুলো সেগুলো এক একটা করে রিয়েল নাম্বার, তার মানে এই সেটটা হচ্ছে আর এর সাবসেট, আর এর সাবসেট। মনে করে দেখতো রে বাবা, কোনো একটা সেটের সুপ্রিমাম আর ইনফিমাম এক্সিস্ট করতে গেলে এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করতে হয় না, যেটা আমি আগের ক্লাসে তোদেরকে বলেছি। দেশ মনে করে দেখ, এই দেখ এখনও এখানে জল জল করছে লেখা, যেটা আমি তোদের আগের ক্লাসে বলেছি যে কোনো একটা সেটের সুপ্রিমাম বা ইনফিমাম এক্সিস্ট করতে গেলে ফার্স্ট ওটাকে কী হতে হয়? নন এমটি হতে হয়, যেটা আমি আগের ক্লাসে বলেছি। আর এর সাবসেট হতে হয়, বাউন্ডেড অ্যাভাব হলে সুপ্রিমাম এক্সিস্ট করবে, আর বাউন্ডেড বিলো হলে, লোয়ার বাউন্ড যদি থাকে তাহলে তার ইনফিমাম এক্সিস্ট করবে। আগের ক্লাসে বলেছি না আমি, তাই তো? তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এই সেটটার লোয়ার বাউন্ডও আছে আপার বাউন্ডও আছে, তার মানে বাউন্ডড বিলো আবার
বাউন্ডেড অ্যাভাবও, তার মানে এই সেটটার সুপ্রিমাম আর ইনফিমাম এক্সিস্ট করবে। ঠিক আছে, তাহলে এই সেটের সুপ্রিমাম এক্সিস্ট করবে, আবার ইনফিমাম এক্সিস্ট করবে, এই সেটের ইনফিমাম এক্সিস্ট করবে। এবার সেই সুপ্রিমাম আর ইনফিমাম কি না, ওয়ান যেটা লোয়ার বাউন্ড, তাহলে দেখেই বুঝতে পারছে যে এই সেটের ইনফিমাম হচ্ছে কত, ওয়ান। এই সেটের দেখ সমস্ত এলিমেন্ট ওয়ানের থেকে বড়, তাহলে এই এবং ওয়ানটাই হচ্ছে সব থেকে বড় লোয়ার বাউন্ড, তাহলে এই সেটের ইনফিমাম ওয়ান। আর এই সেটটার সুপ্রিমাম কি না, সুপ্রিমাম হচ্ছে 3। এই সেটের সমস্ত এলিমেন্ট 3-এর থেকে ছোট, তাহলে নিশ্চয়ই 1 3-এর থেকে ছোট হয়, তাই তো? তাহলে 1 যদি 3-এর থেকে ছোট হয়, 1 মানে হচ্ছে ইনফিমাম, ইনফিমাম এস লেস দ্যান সুপ্রিমাম এস। এটাই তো দেখাতে বলেছে, ইনফিমাম এস লেস ইকুয়ালস টু হচ্ছে সুপ্রিমাম এস। এবার বলবি স্যার ইকুয়াল টু কেসটা হলো কেন না, ইকুয়াল টু কেসটা হচ্ছে এই কারণে, যদি ওই সেটটার মধ্যে একটা এলিমেন্ট থাকে তার জন্য ইকুয়াল কেসটা এসছে। ঠিক আছে, বা একটা এলিমেন্ট, জাস্ট একটা সিঙ্গেলটন সেট, একটা এলিমেন্ট হলে তো তার জন্য এখানে ইকুয়াল কেসটা আসে। ঠিক আছে, দেখ এই দেখ, এটা একটু ভাবনা চিন্তা করি। ধর যদি এস সেটের মধ্যে ধর একটাই এলিমেন্ট রয়েছে 1, তাহলে এই সেটটা নন এমটি। তাহলে যদি একটা সিঙ্গেলটন সেট ভাবি, তাহলে এই সেটটা আমি কি দেখতে পাচ্ছি, এস হচ্ছে নট ইকুয়াল টু ভাই। আয় আয় চলে চলে বাবা চলে চলে, দরজাটা টেনে দে, দরজাটা টেনে দে। ও আচ্ছা, চলে চলে আয়, চলে বাবা আয়, চলে চলে আয়, আয় তাড়াতাড়ি আয়, এত দেরি করলে কি করে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা টেনে দেয়। হ্যাঁ, তাহলে দেখ এই সেটটা যদি সিঙ্গেলটন সেট হয়ে থাকে তাহলে কি হচ্ছে, সেটটা নন এমটি। এক নম্বর কথা, আমি একটা এলিমেন্ট নিয়ে ভাবছি কি হতে পারে, এইটা দিয়ে তো এক্সাম্পল দিয়ে বুঝলাম যে হ্যাঁ এই অঙ্কটা যেটা দেওয়া রয়েছে একদম ঠিক কথাই বলেছে, কোনো কিছু মিথ্যে কথা বলেনি। যদি সেটটা একটা সিঙ্গেলটন সেট হয় তাহলে কি সিচুয়েশন হয় দেখ, তাহলে ধর এস হচ্ছে ইকুয়াল টু 5, সরি ইকুয়াল টু 1 নিলাম, তাহলে এটা নট ইকুয়াল টু 5। সেকেন্ড কথা, এই সেটের আপার বাউন্ডও আছে লোয়ার বাউন্ডও আছে, কি করে বুঝলাম না, ধর 1 যদি হয়ে থাকে এই সেটের সমস্ত এলিমেন্ট 0-এর থেকে বড় 2-এর থেকে ছোট, ভাবতেই পারি। তাহলে 0টা কি হচ্ছে এই সেটের একটা লোয়ার বাউন্ড, তার মানে এটা বাউন্ডেড বিলো, আর 2টা এই সেটের একটা আপার বাউন্ড, তার মানে এই সেটটা বাউন্ডেড অ্যাভাব। তার মানে এই সেটটা এস যে সেটটা আমি এখানে নিয়েছি এই সেটটা হচ্ছে বাউন্ডেড একটা সেট, বাউন্ডেড একটা সেট। ঠিক আছে, এবং অবশ্যই এটা হচ্ছে আর এর সাবসেট, কেন 1 তো একটা রিয়েল নাম্বার, তাহলে আর এর সাবসেট। তাহলে এই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমি আগের দিন তোদেরকে বলেছিলাম মনে করে দেখ দিস, যে এই এখানে লেখা রয়েছে এখনো, তাহলে এই 3টে কন্ডিশন যদি বাউন্ডেড অ্যাভাব হয় তাহলে সুপ্রিমাম আসবে, আর যদি বাউন্ডেড বিলো আসে তাহলে তার ইনফিমাম এক্সিস্ট করবে। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এই সেটটা যেহেতু বাউন্ডেড তার মানে লোয়ার বাউন্ড আপার বাউন্ড দুটোই আছে, তাহলে আলটিমেট এর সুপ্রিমাম আর ইনফিমাম এক্সিস্ট করবে। তাহলে আমি যদি বলি এর তাহলে সুপ এস অ্যান্ড সরি ইনফিমাম এস এটা এক্সিস্ট করবে। ঠিক আছে, তাহলে এক্সিস্ট করবে মানে কিছু একটা ভ্যালু আছে, সে ভ্যালুটা কি হবে এবারে বল, সেই ভ্যালুটা কি হবে, এই যদি সিঙ্গেলটন সেট নিই এর এই সেই ভ্যালুটা কি হবে। আমি 1 নিয়ে ভাবছি, এখানে যেমন খুব সহজে বলে দিচ্ছিলি যে এই এক্সাম্পলটা দিয়ে যে এই সেটের সমস্ত এলিমেন্ট কি হচ্ছে 1-এর থেকে বড়, তাহলে 1টার লোয়ার বাউন্ড এবং 1টা তার হচ্ছে ইনফিমাম হয়ে গেছে। 3-এর থেকে সমস্ত এলিমেন্ট ছোট, 3টা তার একটা আপার বাউন্ড এবং 3টা তার একটা সুপ্রিমাম হয়ে গেছে। সিঙ্গেল সেটে কি বলবি, ওটাই তার আপার বাউন্ড ওটাই তার লোয়ার বাউন্ড। আমি বলবো এর মধ্যে 1 রয়েছে, তাহলে এই সেটের সমস্ত এলিমেন্ট 1-এর থেকে ছোট বা ইকুয়াল। এই যে কথাটা আমি বলি যে লেস ইকুয়াল, এই কথাটার মানে কি দুটো একসাথে নয়, আইদার লেস অর ইকুয়াল, যে কোনো একটা হবে, একসাথে দুটো হতে পারে না। তাহলে এখানে ইকুয়াল টু হচ্ছে, ক্লিয়ার, আর ওখানে কি হচ্ছিল লেস দ্যান বা ইকুয়াল টু হচ্ছিল, যে একটা হবে ওটা মানে মেনলি ইকুয়াল হচ্ছিল, ওখানে 3টা কি বলে আপার বাউন্ড হচ্ছিল, তাহলে 3টাই হচ্ছিল।
আর এই লেস ইকুয়ালস টুর মানে আইদার লেস অর ইকুয়াল। তাহলে আমি বলছি যে এই সেটের সমস্ত এলিমেন্ট ওয়ানের থেকে ছোট বা ইকুয়াল। ছোট তো হতে পারে না, ওয়ান কি আর ওয়ানের থেকে ছোট? নিশ্চয়ই নয়। এটা যদি কেউ বলে ওয়ান ওয়ানের থেকে ছোট, দুনিয়াতে এর থেকে বড় মিথ্যে কথা আর হতে পারে না, ঠিক আছে? এটা তো পসিবল নয়। তার মানে আলটিমেট কি, ওয়ানটাই ওর কি হচ্ছে আপার বাউন্ড। আবার কেউ বলল এই সেটের সমস্ত এলিমেন্ট ওয়ানের থেকে বড় বা ইকুয়াল, বড় তো হতে পারে না, মানে ওয়ান নিজেই, তার মানে ওটাই কি হয়ে গেল, ওর আবার লোয়ার বাউন্ড হয়ে গেল এবং সেটাই তার ইনফিমাম হয়ে গেল। তাহলে এই সেটটার যেটাই আপার বাউন্ড সেটাই লোয়ার বাউন্ড, তার মানে এর ইনফিমাম আর সুপ্রিমাম দুটো ইকুয়াল হয়ে গেল। এই জন্য এখানে দেখ ইকুয়াল কেসটা দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে ইকুয়াল কেসটা আর কিছুই নয়, ইকুয়াল কেসটাই সিঙ্গেলটন সেটের জন্য আসে, ঠিক আছে? তো যেটা আমরা প্রুভ করব না, আমরা এইটা নিয়েই প্রুভ করে দেবো, ঠিক আছে? মানে ইকুয়াল কেসটা অবভিয়াস কেস, ও সবসময় ওটা হবে, এই জন্য আমরা ইকুয়াল কেসটাকে নিয়ে প্রুভ করি না। হ্যাঁ রে বাবা, আমি সেই কথাটাই তো বললাম যে লেস কি করে হবে। আমি কি বলেছি এক একের থেকে ছোট? আমি তো সেটাই বললাম যে এমন তো হতে পারে না যে তুই লিখলি যে ওয়ান লেস ইকুয়ালস টু ওয়ান, এটা হতে পারে না। তার মানে এর মধ্যে কোনটা হবে না, ওয়ান ইকুয়াল টু ওয়ান, আইদার লেস অর ইকুয়াল, যে কোনো একটা, তার মধ্যে কোনটা না ইকুয়াল কেসটা আসবে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝেছিস যে এখানে কেন ইকুয়াল কেসটা আসে। ইকুয়াল কেসটা আর কিছু না, ওই সিঙ্গেলটন সেটের জন্য ইকুয়াল কেসটা আসে। তাহলে ওইটা আমাদের প্রমাণ করার বিষয়বস্তু নয়, ওটা অবভিয়াস কেস, ও সবাই জানে ওটা হবে, ঠিক আছে? মেন চিন্তা ভাবনা হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে আলটিমেট আমরা বুঝলাম যে কখন সুপ্রিমাম আর ইনফিমাম একটা সেটের ইকুয়াল হতে পারে। এইটা যদি মানে এটাকে যদি ভেঙে লিখিস তাহলে কীরকমভাবে লিখবি, সেটটা তো একটাই, তাহলে সেই সেটের ইনফিমাম সুপ্রিমামের থেকে ছোট, সেটা আমি এক্ষুনি রেখেছি 1/3 থেকে ছোট। এবার তোকে যদি বলি একটা সেটের ইনফিমাম আর সুপ্রিমাম ইকুয়াল কখন হবে, এই যে লেস ইকুয়ালস টু আছে, তাহলে ইকুয়াল হবে শুধুমাত্র সিঙ্গেলটন সেটের ক্ষেত্রে। তো সেটা আমরা প্রুভ করব না, আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে? ওটা অবভিয়াস কেস, তুই না বললেও যে স্যার খাতা দেখবে সে স্যার জানে, ঠিক আছে? যে হ্যাঁ এটা ইকুয়াল কেসটা হচ্ছে অলওয়েজ কি হয়, সিঙ্গেলটন সেটের জন্য হয়, ঠিক আছে? ওটা আমার প্রুভ করার বিষয়বস্তু নয়। কোন কলেজ রে বাবা তোর? মৌলানা আজাদ। আচ্ছা চলো তাহলে দেখ সলিউশনটা করা যাক। আগের দিনে ওইগুলো পড়েছিস তো? আর বারবার বলছি বাবা, অ্যানালিসিস যখন যেদিন যা পড়াবো সঙ্গে সঙ্গে যেন সেটা কমপ্লিট হয়ে যায়। ওই 3 দিন পরে পড়ে নেবো, ঠিক আছে? ওই রকম করলে হবে না, ও 3 দিন পরে গল্প হয়ে যাবে। যত আস্তে আস্তে এগিয়ে যাবে অ্যানালিসিস, দেখবি 2 দিন আগে যেটা পড়েছিস দেখবি তার পরের দিন মনে নেই, তার পরের দিন দেখবি মনে নেই, ওটা থাকবে না। এটা না থাকাটাই স্বাভাবিক। অ্যানালিসিস যদি এত সহজে মনে রাখা যেত তাহলে সবাই আইনস্টাইন হয়ে যেত। এত সহজে মনে রাখা যায় না, ঠিক আছে? বারবার দেখতে হবে, বারবার পড়তে হবে, তবে কিনা অ্যানালিসিস মনে রাখবি, মনে রাখতে পারবি। আর অ্যানালিসিসে মেথডটা শিখতে হয়, যে কিভাবে আমরা ভাবনা চিন্তা করব আর কিভাবে লিখব, বুঝতে পারবি যে জিনিসটা। এই যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে এটা দেখে বুঝতে পারছিস যে হ্যাঁ এটা ঠিক কথাই লেখা আছে, কিন্তু প্রমাণ করতে পারবি না। কারণ প্রমাণ করাটাই এখানে চাপের। তার প্রমাণ করতে গেলে তার মেকানিজমটা কি, যে কীভাবে আমরা প্রমাণ করব, সেই জিনিসগুলো আস্তে আস্তে শিখতে হয়। এটা একদিনে হয় না, পরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তবে পারবি। তো তার জন্য কি হয়, পরপর যখন যে ক্লাসটা হবে সঙ্গে সঙ্গে কি হবে, এটা পিওর ম্যাথের নিয়ম, শুধু অ্যানালিসিস নয়, অ্যালজেব্রা অ্যানালিসিস, টপোলজি, কমপ্লেক্স অ্যানালিসিস, মেট্রিক স্পেস, ঠিক আছে? এটা পিওর ম্যাথের নিয়ম, যে যখন তুমি যে ক্লাসটা করছো সেটা ওখানে কমপ্লিট করো, ফেলে রেখো না বাবা। থাক ও লেকচার দেওয়া রয়েছে অ্যাপের মধ্যে, 4 দিন পরে দেখবো, ও গল্প হয়ে যাবে সব, আর মনে রাখতে পারবি না। এত সোজা নয় ওই রকম। আর অ্যানালিসিস খাপছাড়া করে পড়া যায় না, ঠিক আছে? এই কোশ্চেনটা এবছর পড়ে গেছে তার মানে আমাদের আসবে না, বাদ, ওই রকম হয় না। তোমাকে সব পড়তে হবে। তুমি মনে হলে পরীক্ষার আগে মনে হলো ঠিক আছে বাবা এই কোশ্চেনটা পড়ে গেছে আগের বছরে, করবো না, আলাদা ব্যাপার সেটা। তাও তো সেটাও করা এখন অন্যায়। কেন? ওই যে তোদের আগের সেমিস্টারে ডিভিশন অ্যালগরিদম, আমি লাস্ট পরীক্ষাতে ডিভিশন অ্যালগরিদমের কোশ্চেন দিয়েছি, তোদেরও পরীক্ষাতে কোশ্চেনটা এসছে, ঠিক আছে? কেন এটা হচ্ছে? তোদের আগের তো সিলেবাস আলাদা, কোশ্চেন প্যাটার্ন আলাদা, সিলেবাস আলাদা। তাহলে ওদের পড়ে গেছে মানে তোদের আসবে না, এটা এই ধারণাটা করাটা ঠিক হবে না। নিজেরাই বুঝতে পারছিস যে আগের বছরও এসছে, এবছরও এসছে।
আর এমনিতেই 30% পর্যন্ত কোশ্চেন রিপিট হওয়ার রুলস। ইউনিভার্সিটির কোশ্চেনে আগের বছর থেকে 30% কোশ্চেন রিপিট হতে পারে, ঠিক আছে? সব ইন জেনারেল হয় না, কিন্তু হতে পারে। তাহলে এইরকমভাবে অ্যানালিসিস পড়া যায় না যে এটা পরীক্ষায় আসে সুতরাং এটা করব, এটা পরীক্ষায় আসে না এটা করব না। অ্যাটলিস্ট স্টেটমেন্টটা তোমাকে জানতে হবে। প্রুফ তুমি যদি নাও করো তাহলেও মেনে নেওয়া যায় যে কিছু জিনিসের প্রুফ করার দরকার হয় না, যে অনেক বড় প্রুফ বা জটিলতা আছে বা ওই প্রুফটা করতে গেলে আরও কিছু জিনিস লাগবে যেগুলো এখন হয়তো তোরা জানিস না, তাহলে সে প্রুফগুলো না কর, কোনো অসুবিধা নেই, কিন্তু স্টেটমেন্টটা জানা দরকার। এর স্টেটমেন্টই তো ফর্মুলা। অ্যানালিসিসে পিওর ম্যাথের যেটা স্টেটমেন্ট সেটাই তো এর ফর্মুলা। তাহলে এর একটার পর একটা পর স্টেপ বাই স্টেপ এগোতে হয়। রিয়েল নাম্বার প্রথমে ভালোভাবে শিখবি। রিয়েল নাম্বার যদি ভালোভাবে শিখিস সেটিনার দেখবি খুব ভালো লাগবে। সেটিনার ভালো মতো শিখলি দেখবি, তারপরে সিকোয়েন্স দেখবি খুব ভালো লাগবে। কেন? সেটিনারের জিনিসগুলোই সিকোয়েন্সে আছে। সিকোয়েন্স ভালোভাবে শিখে যাবি, দেখবি সিরিজ আমার পড়ানোর দরকার নেই, এমনিতেই পেরে যাবি, কারণ সিরিজের সমস্ত থিওরেম দেখবি সিকোয়েন্স দিয়েই প্রুভ হবে। তাহলে এর প্রত্যেকটা চ্যাপ্টার কি হচ্ছে একটা আরেকটার সঙ্গে এভাবে রিলেটেড। এই সেমিস্টারের গল্প শেষ হলো এই চ্যাপ্টারে, পরের সেমিস্টারে দেখবি লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি। যখনই তুই লিমিট কন্টিনিউটি যাবি দেখবি এই সেটিনার কাজে লাগছে, সিকোয়েন্স কাজে লাগছে। তুই লিমিট কন্টিনিউটি থিওরি প্রুভ করতে যাবি দেখবি ওখানে সিকোয়েন্স দিয়েই সব প্রুভ হচ্ছে। ওখানে বিখ্যাত থিওরেম আছে, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউটি, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট, প্রত্যেক বছর পরীক্ষায় আসে। ওগুলো কি হবে? সব সিকোয়েন্স দিয়েই প্রুভ হবে। এবার তুই সিকোয়েন্স বাদ দিয়ে চলে গেলি, ঠিক মতো করলি না, ওখানে গিয়ে হোঁচট খাবি পরের সেমিস্টারে। এবার ওই পরের সেমিস্টারে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি শিখলি, তারপরের সেমিস্টারে কি আসবে? রিমান ইন্টিগ্রাল, ইমপ্রপার ইন্টিগ্রাল, সিরিজ অফ এ ফাংশন, সিকোয়েন্স অফ এ ফাংশন, পাওয়ার সিরিজ, ফুরিয়ার সিরিজ। এই যতগুলো চ্যাপ্টার বললাম তার আগে পর্যন্ত অ্যানালিসিসে যা পড়েছিস সব অ্যাপ্লিকেশান গিয়ে ওখানে হবে, সব কিছুর অ্যাপ্লিকেশান গিয়ে ওখানে হবে। তাহলে এভাবে অ্যানালিসিসটা শেষ হলো। অ্যানালিসিস শেষ করলি, এবার দুটো ভাগে ভাগ হয়ে গেলি। একদিকে চলে গেলি কমপ্লেক্স অ্যানালিসিস। যে জিনিসগুলো আমি এখানে রিয়েলে পড়াচ্ছি এই জিনিসগুলোই আবার কমপ্লেক্সে পড়বি। ওখানেও তুই সিকোয়েন্স পড়বি, কমপ্লেক্সের সিকোয়েন্স, ওখানেও তুই পাওয়ার সিরিজ পড়বি। ওখানে আমরা যা এখানে পড়ছিস জানবি সব গিয়ে কী হবে? ওখানে কমপ্লেক্স অ্যানালিসিসে আবার শুরু হবে। তাহলে এখানে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ওখানে এমনিতেই বুঝবি। এটা একটা পার্ট চলে গেল, আর একটা পার্ট বেরিয়ে গেলি কোথায়? মেট্রিক স্পেস। এখানে যা যা পড়বি মেট্রিক স্পেসে দেখবি আবার সেম জিনিস পড়বি। মেট্রিক স্পেসেও দেখবি সিকোয়েন্স পড়াবো, মেট্রিক স্পেসেই দেখবি আবার কন্টিনিউটি পড়াবো, ওই একই জিনিস। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একদম বেসিক জিনিসটা। তাহলে এই জায়গাটাতে কনসেপ্টটা ক্লিয়ার রাখ, তাহলে পরের জিনিসগুলো না এমনিতেই বুঝে যাবি। এই জন্য বারবার বলছি স্টেপ বাই স্টেপ যেভাবে বলছি সেভাবে পড়ে যা, সেভাবে পড়ে যা। দেখ তাহলে এটাকে আমি প্রুভ করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝলাম যে হ্যাঁ বাবা এই যে স্টেটমেন্টটা রয়েছে এটা একদম ঠিকঠাক রয়েছে। প্রুফটা করবো কি করে সেটা দেখ। ছোট্ট একটা প্রুফ, তার জন্য না সলিউশন। পরীক্ষাতে আশা করি কোনোদিন আসবে না। কি দেওয়া রয়েছে? গিভেন ক্যাপিটাল এস নট ইকুয়াল টু 5। এটা একটা নন এমটি সেট প্রথমেই বলা আছে, তাহলে এসটা হচ্ছে নট ইকুয়াল টু 5। এবার একটা এলিমেন্ট তুলে নে, লেট আরবিটারি একটা এলিমেন্ট এস থেকে তুলে নিলাম, এই সেট থেকে একটা এলিমেন্ট তুলে নিলাম। এক্স যদি এই সেটের এলিমেন্ট হয়, এই সেটের সমস্ত এলিমেন্ট নিশ্চয়ই সুপ্রিমামের থেকে ছোট, নাকি রে বাবা? একটা সেটের সমস্ত এলিমেন্ট কি হয়? নিশ্চয়ই সুপ্রিমামের থেকে ছোট হয় আর ইনফিমামের থেকে বড় হয়। তাহলে আমি কি বলতে পারি? দেয়ারফর বাই ডেফিনেশন যা definition infimum s less equals to x and x less equals to sup s। তাহলে তুমি ওই সেটের যে কোনো এলিমেন্ট নাও সে নিশ্চয়ই ইনফিমামের থেকে বড় হবে এবং সুপ্রিমামের থেকে ছোট হবে। তাহলে দুটোকে যদি কম্বাইন করে দিস তাহলে কি পাবি? দেয়ারফর ইনফিমাম এস লেস ইকুয়াস টু সুপ্রিমাম এস। ব্যাস, এটাই তো প্রুভ করতে দিয়েছিল, দু লাইনে হয়ে গেল। তাহলে কোনোদিন পরীক্ষায় আসবে না, ঠিক আছে? ওকে, চলো নেক্সট। এটা দেখ, এটা পরীক্ষাতে আসবে এবং এসছেও, ঠিক আছে? এগুলো পরীক্ষাতে আসে এবং এসছেও। এইটা মনে হচ্ছে 2021-এ এসছে, শেষেরটা 2021-এ এইটা এসছিল। দেখ পুরো ইয়ার সলভ থেকে শুরু করে যা আছে সব পরপর এখানে করে যাব, ঠিক আছে? কি বলছে এবারে?
প্রথম আমি এক একটা প্রুভ করছি, দেখ কোশ্চেনটা কি বলছে। এস সাবসেট অফ টি সাবসেট অফ আর এস নট ইকুয়াল টু 5, দেন শো দ্যাট ক্যাপিটাল টি ইজ বাউন্ডেড অ্যাভাব। তাহলে টি সেটটাকে বাউন্ডেড অ্যাভাব দেখাতে বলেছে, তার মানে টি সেটের একটা আপার বাউন্ড আছে, এটা দেখাতে হবে। আপার বাউন্ড থাকলেই তো সেটা বাউন্ডেড অ্যাভাব। তাহলে টি সেটের একটা আপার বাউন্ড আছে, দেখাবো। তারপরে বলছে এই সেটটার এস সেটের সুপ্রিমাম টি সেটের সুপ্রিমামের থেকে ছোট বা ইকুয়াল। ছোটটাকে নিয়ে ভাব, ইকুয়াল নিয়ে ভাবতে হবে না। কেন? ওই ইকুয়াল গল্প সব সিঙ্গেলটন সেটের জন্য, তাহলে ওটা নিয়ে আমরা ভাববো না। ঠিক আছে, যা কিছু ভাবনা চিন্তা করব সব কি হচ্ছে ওই লেস দ্যানের জন্য। ইকুয়ালটা অটোমেটিক কেস ধরে রাখ, ঠিক আছে। তাহলে কিভাবে ভাবনা চিন্তাটা করব দেখ, নিজেরাই বুঝতে পারবি যে হ্যাঁ এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে ঠিক আছে। একটু ছবিটা আঁকার চেষ্টা কর, সবসময় ছবি এঁকে বোঝার চেষ্টা করবি। কি বলা আছে? এস সাবসেট অফ টি, তার মানে এস ছোট, তাহলে এখান থেকে ধর এই পোর্শনটা আমি এস সেটটাকে ধরলাম, ওকে। তার থেকে টি বড়, তো আরও একটু বড় নিয়ে নিলাম, এই বড়টা এই গোটাটা হচ্ছে টি। এই ইয়েলো কালারের যেটা আঁকলাম এটা ধর টি সেটটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে রিয়েল লাইনটা, টোটাল রিয়েল লাইন হচ্ছে এইটা। তাহলে এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি আর এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, টোটাল রিয়েল লাইনটা দিস, হলো। তাহলে ছবিটা দেখে তুই একটু বোঝার চেষ্টা কর রে বাবা। এইটা যদি এত দূর পর্যন্ত এস সেট হয়, মানে এখানে যদি এস সেটের এলিমেন্ট থাকে, আমি বলতে পারি এখানে যে রিয়েল নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে এই সেটটার সুপ্রিমাম, সুপেস, তাই না রে বাবা? এই সেটের সমস্ত এলিমেন্ট এখানে যে রিয়েল নাম্বারটা রয়েছে তার থেকে ছোট। কে আছে জানি না, কিন্তু কেউ তো আছে, ঠিক আছে। আবার এখানে একটা রিয়েল নাম্বার রয়েছে তার থেকে দেখ এস সেটের সমস্ত এলিমেন্ট বড়, তাহলে আমি বলতে পারি মোটামুটি এইটা হচ্ছে ওই সেটের ইনফিমাম। রাফলি আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক একই রকমভাবে এটা টি সেটের জন্য যদি বলিস টি সেটের সমস্ত এলিমেন্ট দেখ এর থেকে ছোট, তাহলে এইটাকে আমি বলতে পারি টি সেটের সুপ্রিমাম, তাহলে সুপ টি। আবার এই জায়গাটা থেকে দেখ এইখানে যে রিয়েল নাম্বার এর থেকে টি সেটের সমস্ত এলিমেন্ট বড়, তাহলে এখানে যে রিয়েল নাম্বার সেটাকে আমি বললাম ইনফিমাম টি, হলো। কি বলছে? এস এর সুপ্রিমাম টি এর সুপ্রিমামের থেকে ছোট, তাহলে এস এর সুপ্রিমাম টি এর সুপ্রিমামের থেকে ছোট, ছবিটাই বুঝতে পারছিস। এটা তো রিয়েল লাইন, যত ওইদিকে যাবে বড়। এটা তো বুঝেইস যে বাবা একটা রিয়েল লাইনে যত ওইদিকে যাবো বড়, হ্যাঁ পজিটিভ হচ্ছে ওদিক থেকে। এটা এখান থেকে ধর জিরো যদি ভাবিস, ওইদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, ঠিক আছে। তাহলে যত আমি রাইটে যাব তত বড় নাম্বার। তাহলে এখান থেকে দেখে এই দুটোকে দেখেই বুঝতে পারছিস যে সুপ্রিমাম এসের থেকে সুপ্রিমাম টি বড়, তো সেটাই তো দেখাতে বলেছে, সুপ এস লেস ইকুয়ালস টু সুপ টি। ছবি আঁকলেই বুঝতে পারবি যে হ্যাঁ একদম ঠিক কথাই লেখা আছে। সেকেন্ড বলছে কি টি ইজ বাউন্ডেড অ্যাভাব, মানে টি এর একটা আপার বাউন্ড আছে, এটা প্রমাণ করতে হবে টি সেটের, সেটা আমরা প্রমাণ করে দেখাচ্ছি, ঠিক আছে। নেক্সট বলছে টি এর ইনফিমাম এস এর ইনফিমামের থেকে ছোট, দেখ এই হচ্ছে টি এর ইনফিমাম এইদিকে আর এস এর ইনফিমাম এখানে, তাহলে ও ঠিক লেখা আছে টি এর ইনফিমাম ছোট এস এর ইনফিমামের থেকে, ঠিক আছে। ছবি আঁকলেই বুঝতে পারবি যে হ্যাঁ এটা ঠিক কথাই আছে। প্রমাণটা করবো কি করে, ঠিক আছে। এবার সেটা দেখ, লজিকগুলোকে বোঝার চেষ্টা কর কিভাবে প্রমাণ করছি আমি, দেখ সলিউশন। তো ফার্স্ট আমি ধর এক একটাকে প্রমাণ করার চেষ্টা করছি। কি দেওয়া রয়েছে? গিভেন এস সাবসেট অফ টি সাবসেট অফ আর অ্যান্ড এস নট ইকুয়াল টু 5, এস নট ইকুয়াল টু 5, ঠিক আছে। এস নট ইকুয়াল টু 5। এবারে কি কি জিনিস দেখতে পাচ্ছি দেখ। দেন ক্যাপিটাল টি, আচ্ছা বাবা দেখ তো, এস যদি নট ইকুয়াল টু 5 হয়, এস সেটটা ছোট, তার ছোটটা যদি নন এমটি হয় ওর থেকে বড় কখনো এমটি হতে পারে? পারে না। তাহলে টিও নিশ্চয়ই নন এমটি, তাহলে টি নট ইকুয়াল টু 5, ওকে। টি আর এর সাবসেট এই দেখ বলা আছে, তাহলে টি আর এর সাবসেট হলো। আর কোশ্চেনে বলা যে টি ইজ বাউন্ডেড অ্যাভাব, এই যে ইফ টি ইজ বাউন্ডেড অ্যাভাব, যদি টিটা বাউন্ডেড অ্যাভাব হয় তাহলে এটা দেখাতে হবে। কোশ্চেনে বলা আছে টিটা বাউন্ডেড অ্যাভাব অ্যান্ড ক্যাপিটাল টি ইজ বাউন্ডেড অ্যাভাব, ওকে বুঝলাম। এই তিনটে কন্ডিশন যখন লিখতে পারলি তখন টিকে কি বলতে পারবি, মানে কি এক্সিস্ট করবে বলতে পারবি? সুপ্রিমাম এক্সিস্ট করবে, কারণ টিটা বাউন্ডেড অ্যাভাব মানে এর আপার বাউন্ড আছে,
তাহলে একটা সেট নন এমটি আর এর সাবসেট এবং তার আপার বাউন্ড আছে, তার মানে তার সুপ্রিমাম এক্সিস্ট করবে। আগের ক্লাসেই আমি বলেছি রে বাবা। তার মানে তুমি এখান থেকে কি বলতে পারবে না, এই সেটটার টি সেটের সুপ্রিমাম এক্সিস্ট করছে, এর তুমি সুপ্রিমাম পাবে। আগে সুপ্রিমাম পাবে এই কথাটা বলো, তারপরে কি সুপ্রিমাম হবে বের করো, ঠিক আছে? তাহলে আগে আমি দেখলাম এভাবে এই সেটের সুপ্রিমাম এক্সিস্ট করছে। একটা কাজ করি, লেট আলফা সমান ধরে নিলাম সুপ টি, ওকে? ওই সেটের টি সেটের সুপ্রিমাম আমি ধরলাম আলফা। তার ছবি অনুযায়ী এইটা হচ্ছে আলফা আর কি, টি সেটের সুপ্রিমাম আমি আলফা ধরেছি, ঠিক আছে? তাহলে এটাকে আমি আলফা ধরেছি। আচ্ছা, আলফা যদি টি সেটের সুপ্রিমাম হয় তাহলে অবশ্যই টি সেটের সমস্ত এলিমেন্ট আলফার থেকে ছোট, আলফার থেকে ছোট নাকি রে বাবা? কথাগুলো বোঝ, এখানে মেনলি হচ্ছে কথাগুলো, আর কিছু না, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ আমি কিভাবে ভাবছি সেটা দেখ। তাহলে যেহেতু টি হচ্ছে মানে আলফা হচ্ছে টি সেটের সুপ্রিমাম, তার মানে টি সেটের সমস্ত এলিমেন্ট আলফার থেকে ছোট। তাহলে আমি কি বলতে পারি, দেন ওয়াই লেস ইকুয়াস টু আলফা ফর অল ওয়াই বিলংস টু ক্যাপিটাল টি। তার টি সেট থেকে যে কোনো এলিমেন্ট তোলো, সে আলফার থেকে ছোট, ওকে? তাহলে যেটা তুই ভাষাতে বলছিস সেটাই হচ্ছে ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে এভাবে লেখা হয়, আর তো কিছু না, ঠিক আছে? গৌতম বুঝেছিস? তাহলে ওয়াই লেস ইকুয়াস টু আলফা ফর অল ওয়াই বিলংস টু টি হলো। আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, টি সেটের সমস্ত এলিমেন্ট যদি আলফার থেকে ছোট হয়, এবার ছবিটার দিকে টাকা, এস সেটের সমস্ত এলিমেন্ট তাহলে আলফার থেকে ছোট, স্বাভাবিক কথা। এস সেটটা তো এই টোকা, আর আলফা কোথায়? এখানে আছে। তাহলে টি সেটের সমস্ত এলিমেন্ট, এইখানে যত এলিমেন্ট রয়েছে সবাই যদি আলফার থেকে ছোট হয়, এইখানে যে টোকা রয়েছে সেও আলফার থেকে ছোট, কারণ এস টি এর সাবসেট। তাহলে আমি কি বলতে পারি, দেয়ারফর এক্স লেস ইকুয়াস টু আলফা ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এস। তাহলে এস সেটের যে কোনো এলিমেন্ট নাও, সে কার থেকে ছোট? আলফার থেকে ছোট। কেন লিখতে পেরেছি না, বিকজ বা পার্সেল এক্স সিন্স এস সাবসেট অফ টি, ওকে? তাহলে এস সাবসেট অফ টি হয়েছে রে বাবা, ওকে? যখনই তুই এটা লিখলি যে এস সেটের সমস্ত এলিমেন্ট আলফার থেকে ছোট, তার মানে আলফাটা কি হয়ে গেল? এস সেটের আপার বাউন্ড, এস সেটের আপার বাউন্ড। আমি যখনই বললাম যে এস সেটের সমস্ত এলিমেন্ট আলফার থেকে ছোট, তার মানে আলফাটা কি হয়ে গেল? এস সেটের আপার বাউন্ড। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, আলফা ইজ দ্য আপার বাউন্ড অফ ক্যাপিটাল এস। আলফাটা কি হয়ে গেল? এস সেটের একটা আপার বাউন্ড হয়ে গেল। বল বুঝেছিস? ওকে। আচ্ছা, এবারে দেখ, আমি যখন সুপ এস এই কথাটা লিখব, কোনো একটা সেটের সুপ্রিমাম কি? একটা আপার বাউন্ড, কিন্তু একটা কন্ডিশন। কীরকম কন্ডিশন? আপার বাউন্ডগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট। ক্লিয়ার? তাহলে আমি যদি তোকে এবারে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে বাবা, সুপ্রিমাম হো একটা আপার বাউন্ড এস সেটের, মানে সুপ এসও হচ্ছে এস সেটের একটা আপার বাউন্ড, আলফাও এস সেটের একটা আপার বাউন্ড, দুজনের মধ্যে ছোটকে? এস নয়, সুপ্রিমাম এস। ছোটকে? আমার কথা বুঝিস নি? বুঝেছিস? আমি বললাম এস সেটের সুপ্রিমাম এইটা, সুপ্রিমাম এস, আর হচ্ছে এস সেটের আপার বাউন্ড হচ্ছে আলফা। এও একটা আপার বাউন্ড, এটাও একটা আপার বাউন্ড। কোশ্চেন হচ্ছে কে ছোট আপার বাউন্ড? এস সেটের ওইটা, তাই না? তাহলে আমি বলতে পারি যেহেতু সুপ্রিমাম এসটা ছোট, সুপ এস লেস ইকুয়াস টু আলফা। অবশ্যই কি হবে? গৌতম বুঝেছিস? ওকে। তাহলে কি হচ্ছে আমার, কিন্তু তোর মুখ দেখে আমার তাই মনে হচ্ছে না। না না, সে করুক, কোনো অসুবিধা নেই। অ্যানালিসিস এক্সপেরিমেন্ট করতে হবে, অসুবিধার কিছু নেই। যত তুই ভাবনা চিন্তা করবি তত তোর কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে? এছাড়া কিছু না, ভাবনা চিন্তা করতে হবে বাবা। তো প্রথম বেসিকটা শিখে নে, তারপরে নিজের মতো ভাবনা চিন্তা করবি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে সুপ্রিমাম এসটা কি হচ্ছে? কার থেকে ছোট দেখলাম না? আলফার থেকে ছোট। বুঝেছিস রে বাবা কেন লিখলাম? আচ্ছা, এবার আলফা সমান কি নিয়েছিলি? সুপ্রিমাম টি। তাহলে সুপ অফ এস লেস ইকুয়াস টু আলফার জায়গায়
সুপ টি বসিয়ে দে। এটাই তো প্রুভ করতে দিছিল, হয়ে গেল। তাহলে যেটা তুই ছবি এঁকে বুঝেছিস সেটাকে প্রমাণ করতে হবে কিন্তু এভাবে। আর অ্যানালিসিসে বাবা গোটা অ্যানালিসিস এই রকম। তুই যদি ভাবিস আমি একটা ফর্মুলা জানলাম সেটা অ্যাপ্লাই করে অঙ্ক করে দেবো, তাহলে বাবা হবে না। পিওর ম্যাথ গোটাটাই হচ্ছে এরকম লজিক্যালি ব্যাপারটাকে লিখতে হবে। প্রথম প্রথম অসুবিধা হবে, যেহেতু সব ল্যাঙ্গুয়েজ দিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, তো বারবার বারবার পড়তে পড়তে লিখতে লিখতে দেখবি একটা সময় পরে মনে হবে এর থেকে সোজা জিনিস হতে পারে না, এর থেকে সোজা জিনিস হতে পারে না, তখন মজা পেয়ে যাবে অ্যানালিসিসের। দেখ, যে কোনো কঠিন জিনিসের মজা পেতে একটু সময় লাগে, ঠিক আছে, যে কোনো কঠিন জিনিসের। কিন্তু একবার ব্যাপারটা যখন তুই ঠিকঠাকভাবে করে নিতে পারবি না, তাহলে বুঝতে পারবি অ্যানালিসিস, বিশেষ করে পিওর ম্যাথ, শুধু অ্যানালিসিস বলবো না, এই যে অ্যালজেব্রা অ্যানালিসিস দুটোই, এই যে তোদের যে গ্রুপ থিওরি আর একটা চলছে, ঠিক আছে, তো দুটোর মজাই আলাদা। ওকে, তাহলে আশা করি বুঝেছিস রে বাবা। এবার দুয়েরটা প্রমাণ করি, ঠিক আছে, দুয়েরটা প্রমাণ করছি। নে, দুয়েরটা কি বলছে, টিটা যদি বাউন্ডেড বিলো হয়, ঠিক আছে। এবার জাস্ট এটার উল্টোটা, আর কিছু না, এর উল্টো কেসটা দেখাবো, ঠিক আছে। চলো দেখি তাহলে। তাহলে কি আছে, গিভেন কোশ্চেনে ছিল এস সাবসেট অফ টি, এস সাবসেট অফ টি সাবসেট অফ আর অ্যান্ড এস নট ইকুয়াল টু 5, ঠিক আছে, এটা কোশ্চেনে দেওয়া ছিল। ব্যাস, তাহলে দেখ, দেন টি নট ইকুয়াল টু 5, টি হচ্ছে আর এর সাবসেট, নতুন করে বলার কিছু নেই, একটু আগে বলেছি। এবারে এই কেসে টিটা বাউন্ডেড বিলো বলা আছে, 2 নম্বরের জন্য টিটা বাউন্ডেড বিলো বলা আছে। তাহলে অ্যান্ড ক্যাপিটাল টি ইজ বাউন্ডেড বিলো, ঠিক আছে, বাউন্ডেড বিলো। ওকে, ক্যাপিটাল টিটা কি হচ্ছে, বাউন্ডেড বিলো। তাহলে আমাকে বল, যখনই তুই টি সেটটা বাউন্ডেড বিলো বললি, তার মানে তার একটা লোয়ার বাউন্ড আছে, তাই তো। তার মানে টি সেটটা নন এমটি, আর এর সাবসেট, তার একটা লোয়ার বাউন্ড আছে, তাহলে কি এক্সিস্ট করবে, ইনফিমাম এক্সিস্ট করবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, ইনফিমাম টি এক্সিস্ট। ওকে, তাহলে টি সেটের ইনফিমাম এক্সিস্ট করবে। হয়েছে রে বাবা, বিটা ধরে নে আর কি, লেট বিটা ইকুয়াল টু ইনফিমাম টি। আর ইনফিমাম যদি অসুবিধা হয় তাহলে জিএলবি লিখবি, ঠিক আছে। সুপ্রিমামে যদি অসুবিধা হয় তাহলে এলইউবি লিখবি, যেটা তোর মনে হয়, ঠিক আছে। আমি ওই সুপ্রিমাম আর ইনফিমাম লিখি ম্যাক্সিমাম সময়। তাহলে বিটা ইকুয়াল টু ইনফিমাম টি ধরে নিলাম। আচ্ছা, বিটা যদি টি সেটের ইনফিমাম হয়, টি সেটের সমস্ত এলিমেন্ট নিশ্চয়ই বিটার থেকে বড়। তাহলে দেন বিটা লেস ইকুয়াস টু ওয়াই ফর অল ওয়াই বিলংস টু ক্যাপিটাল টি। ওকে, একদম লজিক্যালি ব্যাপারটা বোঝ, তাহলেই হবে। তাহলে বিটাটা কি হচ্ছে, লেস ইকুয়াস টু ওয়াই ফর অল ওয়াই বিলংস টু টি। হয়েছে রে বাবা। এবারে দেখ, ছবিটার দিকে তাকা। আমি এখানে কি বললাম, টি সেটের সমস্ত এলিমেন্ট বিটার থেকে বড়, এবং বিটাটা ইনফিমাম নিয়েছি টি সেটের, তার মানে এটাই বিটা, ছবি অনুযায়ী এটাই হচ্ছে বিটা, তাই না রে বাবা। তাহলে টি সেটের সমস্ত এলিমেন্ট যদি বিটার থেকে বড় হয়, এস সেটের সমস্ত এলিমেন্ট বিটার থেকে বড়, ছবি তো তাই বলে। তাহলে এস সেটের সমস্ত এলিমেন্ট বিটার থেকে বড়, তাহলে এস সেটের সমস্ত এলিমেন্ট যদি বিটার থেকে বড় হয়, তাহলে তুমি কি লিখতে পারবে, বিটা লেস ইকুয়ালস টু এক্স ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এস, পাশে শুধু লিখে দাও এস সাবসেট অফ টি, তাই না রে বাবা। ওকে, জাস্ট ওটার উল্টোটা ভাব, আর কিছু না। এবারে তুই এই লাইনটা থেকে কি দেখতে পাচ্ছিস, এস সেটের সমস্ত এলিমেন্ট বিটার থেকে বড়, তার মানে বিটাটা এস সেটের একটা লোয়ার বাউন্ড, এই তো। তাহলে এটা ইমপ্লাই করছে বিটা ইজ এ লোয়ার বাউন্ড অফ ক্যাপিটাল এস। তাহলে বিটা যদি এস সেটের লোয়ার বাউন্ড হয়, আমি যদি ইনফিমাম এস ভাবি, ইনফিমাম এসও তো একটা লোয়ার বাউন্ড,
কোশ্চেন হচ্ছে ইনফিমাম এস আর বিটা এদের মধ্যে বড় কে? ইনফিমাম এস। ওই জন্য তো ওকে বলেছিস জিএলবি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ডগুলোর মধ্যে যে সবচেয়ে বড়। তাহলে ইনফিমাম এস মানে হচ্ছে জিএলবি অফ এস। তাহলে আমি ইনফিমাম এস আর বিটা এদের মধ্যে বড় কে? নিশ্চয়ই ইনফিমাম এস। তাহলে আমি কি বলতে পারবো? তাহলে বিটা লেস ইকুয়াস টু ইনফিমাম এস। বিটা মানে কি নিয়েছিলি বাবা? ইনফিমাম টি। তাহলে ইনফিমাম টি লেস ইকুয়াস টু ইনফিমাম এস। এটাই তো প্রুভ করতে দিয়েছিল। এই দেখ, ইনফিমাম টি লেস ইকুয়াস টু ইনফিমাম এস, ইনফিমাম টি লেস ইকুয়াস টু ইনফিমাম এস। কি আছে? 3 নম্বর দিয়েছিল, 2021-এ পড়েছে, এটা 3 নম্বর দিয়েছিল ওইটুখানিতে। অ্যানালিসিসে বাবা কি হয় জানিস তো, আজ থেকে ধর 10 বছর 12 বছর আগে, 10-11 বছর, 10 বছর আগে যদি ফিরে যাস, তখন কোশ্চেন অত ভাঙা হতো না। কি হতো? 5 নাম্বার করে এক একটা কোশ্চেন, ঠিক আছে? তো ওটাতে কি হতো, ছেলেমেয়ে অনেক নম্বর পেয়ে যেত। বাট তোদের কিন্তু এখন কোশ্চেন প্রচুর ভাঙা হয়। সব ইউনিভার্সিটি নয়, ধর আমি অনেকগুলো ইউনিভার্সিটি পড়াই, তো তার মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু যথেষ্ট ভাঙা হয়। কীরকম হয় জানিস তো? ভেঙে 5 নাম্বার থাকবে 2 + 2 + 1, বা কী হবে 3 + 2, এইরকম। 5 নাম্বার দেয় খুব কম। গতানুগতিক কয়েকটা থিওরি আছে, ক্যান্টর ইন্টারসেকশন থিওরি, বোলজানো-ওয়েস্টার্স থিওরি, এরকম বিখ্যাত বিখ্যাত কিছু থিওরি আছে যেগুলো পড়লে 5 দেয়। আবার মাঝে মধ্যে কি করে, স্টেট অ্যান্ড প্রুফ, স্টেটমেন্টের জন্য 1 নাম্বার আর প্রুফ করার জন্য 5 নাম্বার। তার মানে তোকে স্টেটমেন্টটাও মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো এই রকম ভাঙা কোশ্চেন হলে দেখবি 3 পারছিস 2 পারছিস না, 2 পারছিস 3 পারছিস না, এর 2 পারবি তো ওর 1 ছেড়ে গেল। তাহলে ভাঙা কোশ্চেন হলে কি হয়, অনেক বেশি জিনিস পড়তে হয়। না না বাবা, এটা ভুল কথা, ঠিক আছে? ভাঙা কোশ্চেন হলে কি হয়, অনেক বেশি জিনিস পড়তে হয়। তো তোদের কোশ্চেন কিন্তু অনেক বেশি ভাঙা হয় অ্যানালিসিসে। আর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কোশ্চেন যদি অ্যালজেব্রার দেখি, যে তোদের যে গ্রুপ থিওরি রয়েছে, তোদের থেকে ওদের অ্যালজেব্রার কোশ্চেন আরও বেশি টাফ হয়। তোদের অ্যালজেব্রার কোশ্চেন মানে গ্রুপ থিওরি, রিং থিওরি অত বেশি ভাঙছে না, ভাঙছে বাট অত ভাঙছে না। বাট স্টেট ইউনিভার্সিটির অ্যালজেব্রার কোশ্চেন তোদেরকে যখন দেখাবো বুঝতে পারবি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ওদের কোশ্চেন ভয়ানক কোশ্চেন হয়, ঠিক আছে? লেভেলের কোশ্চেন হয় অ্যালজেব্রার, ঠিক আছে? ওই গ্রুপ থিওরি, রিং থিওরি এগুলোর, বাট অন্য পার্টের কোশ্চেন সোজা হয়। তো ভেঙে কোশ্চেন হয় খুব কম ইউনিভার্সিটির, ঠিক আছে? মেজরিটি জায়গায় কি হয়, গোটা গোটা কোশ্চেন থাকে, 4 নাম্বার 5 নাম্বার এরকম থাকে। আচ্ছা চলো, তাহলে এটা প্রুভ হলো তো, চলো নেক্সট। আচ্ছা এটা প্রুভ করার কিছু নেই রে বাবা, এটা আগের যেগুলো প্রুভ করলাম সেগুলোকে কাজে লাগালেই হয়ে যাবে, ঠিক আছে? আগে যে অঙ্ক দুটো প্রুভ করলাম, এখানে কি বলছে দেখ, এস আর টি হচ্ছে নন এমটি বাউন্ডেড বলে দিচ্ছে, মানে দুজনের আপার বাউন্ড লোয়ার বাউন্ড আছে এবং আর এর সাবসেট। তার মানে এস আর টি দুটো সেটেরই সুপ্রিমাম ইনফিমাম সব এক্সিস্ট করছে, ঠিক আছে? যদি হয় তাহলে এস যদি টি এর সাবসেট হয়ে থাকে তাহলে এই রেজাল্টটা হোল্ড করবে, দেখাতে বলেছে। এটা প্রুভ করার কিছু নেই, তুই দেখ না, এই ছবিটা এঁকেছিস দেখ, ইনফিমাম টি লেস ইকুয়াস টু ইনফিমাম এস, লেস ইকুয়াস টু সুপ্রিমাম এস, লেস ইকুয়াস টু সুপ্রিমাম টি, দেখ ওটাই আছে, ওটাই আছে, দেখ ইনফিমাম টি লেস ইকুয়াস টু ইনফিমাম এস, লেস ইকুয়াস টু সুপ্রিমাম এস, লেস ইকুয়াস টু সুপ্রিমাম টি, ঠিক আছে? এটা প্রুভ করার কিছু নেই, ওই আগের যে স্টেটমেন্টগুলো কাজে লাগিয়েছি ওগুলো থেকেই বলে দেবো, ঠিক আছে? দেখ ওই এইটা দেখ আগে 4-এর 2-এরটা, এখান থেকে কি পেয়েছিলাম, ইনফিমাম টি লেস ইকুয়াস টু ইনফিমাম এস। তাহলে ইনফিমাম টি লেস ইকুয়াস টু ইনফিমাম এস কোথা থেকে পেলাম, বাই জাস্ট এভাবে লিখলাম। প্রবলেম কত ছিল রে বাবা, ওটা 4 ছিল না, 4-এর 2, হ্যাঁ 4-এর 2 থেকে এটা পেয়েছিস, ঠিক আছে? আচ্ছা এবারে 3-এরটাতে চলে যা, এর আগেরটা যেটা পেয়েছিলি দেখ, কি পেয়েছিলি, ইনফিমাম এস লেস ইকুয়াস টু সুপ্রিমাম এস, ইনফিমাম এস লেস ইকুয়াস টু সুপ্রিমাম এস, এটা হচ্ছে বাই
প্রবলেম 3 বাই প্রবলেম 4-এর এবার একেরটাতে কি পেয়েছিলি, একেরটাতে পেয়েছিস সুপ্রিমাম এস লেস ইকুয়ালস টু সুপ্রিমাম টি। তাহলে সুপ্রিমাম এস লেস ইকুয়ালস টু সুপ্রিমাম টি। এবার সবগুলোকে কম্বাইন করে দে। তাহলে দেখ এই যে ইনফিমাম টি লেস ইকুয়ালস টু ইনফিমাম এস, আবার ইনফিমাম এস লেস ইকুয়ালস টু সুপ্রিমাম এস আবার লেস ইকুয়ালস টু সুপ্রিমাম টি। তার মানে এই আগেরগুলোই, ঠিক আছে, আর কিছু না। এ পরীক্ষাতে আসবে না বাবা, পরীক্ষাতে এলেও আগেরগুলো সবগুলো করতে হবে, তো পরীক্ষাতে দেবে না, এ দেয় না, ঠিক আছে, জাস্ট একটু মনে রাখ যে এমনটা হয়। ওকে, চলো নেক্সট। এবার এটা দেখ, এই কোশ্চেনটা কি বলছে দেখ। এবারে বলছে ভালো করে ব্যাপারটা বোঝ। এস আর টি দুজনে নন এমটি, আর এর সাবসেট উইথ প্রপার্টি বাউন্ডেড টাউন্ডেড কিছু বলেনি, ঠিক আছে। এখানে বলছে এ স্মল এস লেস ইকুয়ালস টু স্মল টি ফর অল স্মল এস বিলংস টু ক্যাপিটাল এস, স্মল টি বিলংস টু ক্যাপিটাল টি। তার মানে এস সেটের সমস্ত এলিমেন্ট টি সেটের সমস্ত এলিমেন্টের থেকে ছোট। এই প্রপার্টিটার মানে কি, এস সেটের, এটা এস সেটের সমস্ত এলিমেন্ট টি সেটের সমস্ত এলিমেন্টের থেকে ছোট। একটু ছবিটা এঁকে ফেল, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবারে আমি ব্যাপারটাকে তাহলে কীরকমভাবে ভাবনা চিন্তা করছি দেখ। এখান থেকে এই পর্যন্ত আমি ধর এস সেট ভাবলাম, আর এখান থেকে এই পর্যন্ত ধর আমি টি সেটটাকে ভাবলাম। হ্যাঁ সেটাই তো বলেছে, তুই মাঝখানে গ্যাপ দিতে পারিস, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। হ্যাঁ বল, বলা আছে রে বাবা এস সেটের সমস্ত এলিমেন্ট টি সেটের সমস্ত এলিমেন্টের থেকে ছোট, তাহলে এই লাইন বরাবর হবে তো, এইখানে এলিমেন্ট থাকলে তবে তো এর থেকে ছোট হবে। বুঝিস নি এখন আমার কথা? হ্যাঁ আমার কথা বুঝেছিস না বুঝিস নি? তোকে বলেছে এখানে এইখানে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো এইখানে যে এলিমেন্ট রয়েছে তার থেকে ছোট, তাহলে তুই কিভাবে আঁকবি? তোকে তো একটা রিয়েল লাইন বরাবর আঁকতে হবে। হ্যাঁ তুই এভাবে আঁকতে পারিস, তোর যদি পছন্দ না হয়, এখানে এস সেট, মাঝখানে গ্যাপ, এখানে টি সেট, পছন্দ না হলে তুই এটা আঁকতে পারিস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তুই টিটা এখান থেকে নিবি তাই তো, এইটা এখান থেকে এইটা, ওকে ওকে দেখছি। তাহলে তোর বক্তব্য যদি না হয়েছে তোকে এমন মারবো আমি। এটা হচ্ছে টি সেটটা তাই তো, এর ভিতরে তুই এস সেটটাকে নিবি তাই তো। তাহলে যদি এমনটা হয় এস সেটের সমস্ত এলিমেন্ট টি সেটের সমস্ত এলিমেন্টের থেকে ছোট, এদিকে টি এর যে এলিমেন্টগুলো আছে তারা তো এস এর এলিমেন্ট থেকে ছোট হয়ে যাচ্ছে। এখানে কি বলছে, এস এর সমস্ত এলিমেন্ট টি এর সমস্ত এলিমেন্টের থেকে ছোট। এস এর এলিমেন্ট তো এখানে আছে, এখানে যে এলিমেন্ট আছে সেটা তো টি এর এলিমেন্ট, তাহলে কথা হচ্ছে টি এর এলিমেন্টের থেকে তো এস এর এলিমেন্ট বড় হয়ে গেল, তাহলে তুই কিভাবে আঁকতে পারবি? হ্যাঁ না এখনো বুঝিস নি, বুঝেছিস? হ্যাঁ তাহলে তুমি তোমার পছন্দ মতো আঁকলে হবে না, যেভাবে বলেছে সেভাবে নিতে হবে বাবা। সাবসেট নিলে কি হয়, কিছু সংখ্যক এখানে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো প্রবলেম নেই, এখানকার এস সেটের সমস্ত এলিমেন্ট টি এর সমস্ত এলিমেন্টের থেকে ছোট, এদিকে যে টি এর এলিমেন্টগুলো রয়েছে এই জায়গাটায় তাদের থেকে এস এর এলিমেন্টগুলো ছোট, এদিকেও তো টি এর এলিমেন্ট আছে, তো তার থেকে এস এর এলিমেন্ট তো বড় হয়ে যাচ্ছে, তাহলে তুই সাবসেট আকারে নিবি কি করে? বুঝলি? চলো তাহলে এত দূর পর্যন্ত বোধহয় এস সেট নিয়েছিলাম, ঠিক আছে। ওকে, এই বক নয়, যা কথা হবে আমার সঙ্গে, এখান থেকে বাইরে যাবি, গিয়ে যা কথা বলবি ওর সঙ্গে, বন্ধুর সঙ্গে কথা বলবি, ঠিক আছে। না কোনো কিছু তোকে বোঝাতে হবে না, ওর যদি কিছু বোঝার থাকে ও আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো, তোকে এখন বোঝাতে হবে না, ক্লাসের শেষে যত খুশি ওকে বোঝা, ঠিক আছে। যখন পড়াবো তখন যা কিছু কথা আমার সঙ্গে, অন্য কারোর সঙ্গে নয়। আচ্ছা যারা অনলাইনে রয়েছিস কি আর করব, বেঁচে যাচ্ছিস এখন, ঠিক আছে। হ্যাঁ বেঁচে যাচ্ছিস আর কি করব। হ্যাঁ দেখা যাবে কেউ হয়তো দেখা যাবে সিরিয়াল দেখতে ব্যস্ত,
হ্যাঁ, এদিকে টিভিতে সিরিয়াল চলছে আর এদিকে এদিকে আমি বক বক করছি সেটা দেখছি, একবার এদিকে দেখিস একবার ওদিকে দেখিস, আমি আর বুঝতে পারছি না, কি আর করা যাবে। হ্যাঁ আছে, ঠিক আছে, আচ্ছা নে, ওইরকম করিস না বাবা, ওইরকম করিস না। হ্যাঁ, যতক্ষণ পড়াশোনা করবি পড়াশোনা করার মতো পড়াশোনা কর, ঠিক আছে। হুম, থার্ড সেমিস্টারে পৌঁছে গেছিস, সুতরাং কিছুটা হলেও বুঝেছিস। এবার আস্তে আস্তে আরও বুঝে যাবি যে ম্যাথ অনার্স কী জিনিস, ঠিক আছে, ম্যাথ অনার্সের সিলেবাসটা কী, এবার আস্তে আস্তে বুঝবি, ঠিক আছে। তো এখন থেকে একটু সিরিয়াস হ, এই হচ্ছে কথা। আচ্ছা দেখ রে বাবা, এটা প্রুফটা করা যাক। তাহলে ছবিটা মোটামুটি আমরা এভাবে আঁকতে পারি, ঠিক আছে। এইবারে ক্যাপিটাল এস সেটের এলিমেন্ট স্মল এস দ্বারা ডিনোট হচ্ছে, ঠিক আছে, স্মল এস। ক্যাপিটাল টি সেটের এলিমেন্ট স্মল টি দ্বারা ডিনোট করেছে, ঠিক আছে, ওকে। দেখ তাহলে যদি এমনটা হয়, তাহলে দেখাতে বলে যে ফার্স্ট পার্টটা যদি এস, ফার্স্ট পার্টটা আমাদেরকে দেখাতে বলেছে ক্যাপিটাল এস হচ্ছে বাউন্ডেড অ্যাভাব আর টি হচ্ছে বাউন্ডেড বিলো। ক্যাপিটাল এস সেটটা বাউন্ডেড অ্যাভাব, হ্যাঁ সে তো দেখেই বুঝতে পারছি। এস সেটের সমস্ত এলিমেন্ট টি থেকে যদি ছোট হয়, তাহলে টি সেটের যেটা এখানে যে এলিমেন্টটা রয়েছে সেটাই কী হয়ে যাবে, এসের আপার বাউন্ড, তাহলে এস সেটটা বাউন্ডেড অ্যাভাব। আবার টি সেটের সমস্ত এলিমেন্ট এসের থেকে বড়, তাহলে এসের এখানে যে এলিমেন্ট রয়েছে সেটাই টি সেটের লোয়ার বাউন্ড, তাহলে বাউন্ডেড বিলো, দেখেই বুঝতে পারছি, সেটা প্রমাণও করে দেবো আমরা, ঠিক আছে। তারপরে পরেরটা আমরা পরে দেখছি, সেকেন্ড পার্টটা, ঠিক আছে। সলিউশন, সলিউশন দেখ কিভাবে এটাকে প্রুফটা করা যায়, দেখ। আচ্ছা কি দেওয়া রয়েছে, তাহলে এস আর টি given that capital S and capital T be non-empty subset of R, ঠিক আছে, এরা সব R এর সাবসেট, নন এমটি সাবসেট অফ R হয়েছে, ব্যাস। এবার ওই কন্ডিশনটা কি দেওয়া রয়েছে, অলসো স্মল এস less equals to small t for all small s belongs to capital S, small t belongs to capital T। এটাকে ধর আমি 1 নম্বর নাম দিলাম, ওকে। দেখ এবারে ধর আমি টি সেট থেকে নিজের পছন্দ মতো একটা এলিমেন্ট তুলে নিলাম, আরবিটারি এলিমেন্ট। লেট স্মল টি বিলংস টু ক্যাপিটাল টি বি অ্যান আরবিটারি এলিমেন্ট। এই আরবিটারি কথাটা তুই যদি নাও লিখিস, এই যে আরবিটারি এলিমেন্ট এইটা যদি তুই নাও লিখিস তাহলেও ভুল নয়। আমি যখন টি বিলংস টু টি লিখবো, মানে কোনো একটা সেট থেকে আমি একটা এলিমেন্ট তুলবো, অবশ্যই সেটা আরবিটারি, নিজের ইচ্ছে মতো, আমি কিছু বলতে পারি না। একটা সেট থেকে যখন এলিমেন্ট তুলবো আমরা, সেটা অলওয়েজ আরবিটারি। তুমি যদি চাইলে লিখতে পারো এই যে এটা একটা আরবিটারি এলিমেন্ট, অথবা তুমি এটা নাও লিখতে পারো, ঠিক ঠিক আছে। এটা যদি তুই না লিখিস তাহলেও এটা বোঝাবে টি হচ্ছে একটা ওর আরবিটারি এলিমেন্ট, ঠিক আছে। ওই জন্য মেজরিটি বইতে দেখবি এই কথাটা সবসময় লেখে না, ঠিক আছে। তো তুমি লিখতেও পারো, না লিখলেও চলবে, কোনো ভুল নেই। তাহলে টি সেট থেকে আমি একটা এলিমেন্ট তুলে নিলাম, অবশ্যই সেটা একটা আরবিটারি এলিমেন্ট, ঠিক আছে। আমি এবার কি দেখতে পাচ্ছি, তাহলে দেন এস লেস ইকুয়ালস টু টি ফর অল। দেখ ওই যে উপরে 1 নম্বর রেজাল্ট থেকে লিখছি আমি, এস লেস ইকুয়ালস টু টি ফর অল এস বিলংস টু ক্যাপিটাল এস, ঠিক আছে। টি তো আগে লিখে নিয়েছি আরবিটারি, এটার জন্য লিখছি। তাহলে এস লেস ইকুয়ালস টু টি ফর অল এস বিলংস টু ক্যাপিটাল এস, ঠিক আছে। জাস্ট এই 1 নম্বর যে রেজাল্টটা ওখান থেকে লিখলাম, আর কিছু না। এই যে রেজাল্টটা লিখেছি এখান থেকে আমি কি বলতে পারি বলতো রে বাবা, এখান থেকে আমি কি বলতে পারি বল, বল কি বলতে পারি, ভাব ভাব, ভাবনা চিন্তা করে বল আমাকে, ভুল হবে, এর থেকে বেশি কিছু তো হবে না। কি বলতে পারি এই রেজাল্টটা থেকে, এই যে সুপ্রিমাম নয়,
টিটা হচ্ছে আপার বাউন্ড, ঠিক আছে। সুপ্রিমমটা অনেক পরে আসছে, তাহলে টি হচ্ছে আপার বাউন্ড কোন সেটের? এস সেটের। এই তো এস সেটের সমস্ত এলিমেন্ট কার থেকে ছোট? টি এর থেকে ছোট, তার মানে টিটা কি হয়ে গেল? এস সেটের একটা আপার বাউন্ড। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? যে টি হচ্ছে এস সেটের একটা আপার বাউন্ড। তাহলে নিচে ইমপ্লাই সাইন দিয়ে লেখ টি ইজ দ্য আপার বাউন্ড অফ ক্যাপিটাল এস। টি ইজ দ্য আপার বাউন্ড অফ ক্যাপিটাল এস। তাহলে টিটা কি হচ্ছে? এস সেটের একটা আপার বাউন্ড। ওকে, তাহলে আমি এস সেটের যদি একটা আপার বাউন্ড পেয়ে যাই, তাহলে এস সেটটা কি হয়ে গেল? বাউন্ডেড অ্যাভাব। ওটাই তো দেখাতে বলেছিল, এস ইজ বাউন্ডেড অ্যাভাব। তাহলে এটা ইমপ্লাই করছে ক্যাপিটাল এস ইজ বাউন্ডেড অ্যাভাব। ব্যাস। আচ্ছা, ঠিক একই রকম ভাবে যেমন টি একটা আরবিটারি এলিমেন্ট তুলেছিল টি থেকে, এবার এস থেকে একটা আরবিটারি এলিমেন্ট তুলে নে। এস, লেট স্মল এস বিলংস টু ক্যাপিটাল এস বি অ্যান আরবিটারি এলিমেন্ট, একটা আরবিটারি এলিমেন্ট। ঠিক একই রকম ভাবে এবার এই রেজাল্টটা ইউজ কর। তাহলে দেন স্মল এস লেস ইকুয়ালস টু টি ফর অল টি বিলংস টু ক্যাপিটাল টি। ওকে, এবার যখনই তুই এটা লিখতে পারলি টি সেটের সমস্ত এলিমেন্ট দিস কার থেকে বড়? এস এর থেকে বড়, তার মানে এসটা কি হয়ে গেল স্যার? টি সেটের একটা লোয়ার বাউন্ড। তাহলে এখান থেকে বলতে পারি স্মল এস ইজ দ্য লোয়ার বাউন্ড অফ ক্যাপিটাল টি। ওকে, তাহলে একটা সেটের যদি লোয়ার বাউন্ড থাকে সেটা নিশ্চয়ই বাউন্ডেড বিলো। তাহলে এটাকে আমি কি বলতে পারি? ক্যাপিটাল টি ইজ বাউন্ডেড বিলো। ক্যাপিটাল টি হচ্ছে বাউন্ডেড বিলো, এটাই দেখাতে বলেছিল। ফার্স্ট পার্ট হয়ে গেল। ঠিক আছে, কিছুই নেই রে বাবা, কিছুই নেই। এগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাবতে হয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে এগুলো ভাবতে হয়, আর কিছু না। আচ্ছা, সেকেন্ডটা সুপ্রিমাম এস লেস ইকুয়ালস টু ইনফিমাম টি। হ্যাঁ, সেটা তো অবশ্যই হবে, ছবিটা দেখেই বুঝতে পারছিস। এস সেটের সুপ্রিমাম এখানে, টি সেটের সুপ্রিমাম এখানে। ও সরি, সুপ্রিমাম বলছি, ইনফিমাম না। হ্যাঁ, টি সেটের ইনফিমামটা এখানে, স্বাভাবিক হবেই, দেখেই বুঝতে পারছিস তো? হবেই। আর ইকুয়াল টু কেসটা নিয়ে ভাবতে হবে না, বারবার বলেছি ইকুয়াল টু কেস ওই সিঙ্গেলটন কেসের জন্য আসে। ঠিক আছে? হ্যাঁ, ওর কী করে লিখবি সেটাই তো শেখাবো, আমি তো এটাই তো বলেছি। বুঝতে পারবি রে বাবা অ্যানালিসিস, কিন্তু লিখবিটা কী করে? অ্যানালিসিসে যে যে জিনিসগুলো আসবে দেখবি, মানে কোশ্চেনটা পড়লে তুই যদি ছবিটা আঁকিস দেখবি হ্যাঁ এই কোশ্চেনে যা লেখা আছে ঠিক লেখা আছে, কিন্তু প্রমাণটা করবি কী করে? ঠিক আছে, কোশ্চেনটা দেখে বুঝতে পারবি যে হ্যাঁ এটা ঠিক লেখা আছে, কিন্তু কথাটা হচ্ছে প্রমাণটা করবি কী করে। এটাই, এইগুলো আস্তে আস্তে হয়ে যায়, একদিনে এগুলো হয় না বাবা, বারবার এগুলো পড়তে হয়, লিখতে হয়, তবে হবে, একদিনে হয় না। ঠিক আছে? আচ্ছা চলো, সুপ্রিমাম এস লেস ইকুয়ালস টু ইনফিমাম টি, এটা প্রমাণ করি। দেখ, সুপ্রিমাম এস লেস ইকুয়ালস টু ইনফিমাম টি, এটাকে প্রমাণ কর। আচ্ছা, এই পেজটাতে থাকতো তাহলে সুবিধা হবে, ছবিটা এখানে আছে তো, এখানেই দুয়ের এটা করি, এই জায়গাটা ছবিটা এখানে আছে, লিখতে সুবিধা। তাহলে দেখ, আচ্ছা দেখ তো, স্মল এস লেস ইকুয়ালস টু ইনফিমাম টি লিখতে পারি? ছবিটার দিকে তাকিয়ে দেখ, স্মল এস লেস ইকুয়ালস টু ইনফিমাম টি লিখতে পারি? অবশ্যই। ফর অল স্মল এস বিলংস টু ক্যাপিটাল এস। এস সেটের যে কোনো এলিমেন্ট নেই না কেন, সে টি সেটের ইনফিমামের থেকে তো ছোট। ওকে, তাহলে স্মল এস যদি লেস ইকুয়ালস টু ইনফিমাম টি হয়, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? এই লাইনটা থেকে কি বলতে পারি? এস সেটের সমস্ত এলিমেন্ট ইনফিমাম টি এর থেকে ছোট, তার মানে
ইনফিমাম টিটা হচ্ছে আপার বাউন্ড, তার মানে ইনফিমাম টিটা হচ্ছে এস সেটের একটা আপার বাউন্ড। তাহলে ইনফিমাম টিটা হচ্ছে একটা আপার বাউন্ড কোন সেটের? এস সেটের। তাহলে ইনফিমাম টি ইজ অ্যান আপার বাউন্ড অফ ক্যাপিটাল এস। হলো? হয়েছে রে বাবা? আর তো কিছুই নেই। এবার এস সেটের সুপ্রিমাম প্রুফটা তোটাই তো ছিল নাকি রে? দেখ তো সুপ না ইনফিমাম টি, হ্যাঁ সুপ এস। এবারে দেখ এস সেটের ধর সুপ্রিমাম নিলাম দিস। এবার সুপ্রিমাম এস সেটের যেটা সুপ্রিমাম সেটাও তো একটা আপার বাউন্ড, এটা একটা আপার বাউন্ড, ইনফিমাম টি একটা আপার বাউন্ড কার? এস এর। এই দুটো আপার বাউন্ডগুলোর, দুটো আপার বাউন্ডের মধ্যে ছোটকে সুপেস। তার মানে সুপেসটা কি? লিস্ট আপার বাউন্ড, আপার বাউন্ডগুলোর মধ্যে ছোট। আমার কথা বুঝতে পারছিস তো? এস সেটের এটাও একটা আপার বাউন্ড, এস সেটের ইনফিমাম টিও একটা আপার বাউন্ড। কোশ্চেন হচ্ছে ইনফিমাম টি আর সুপ্রিমাম এস এর মধ্যে ছোট আপার বাউন্ডকে? অবশ্যই সেইটা, কারণ সুপ্রিমাম মানেই লিস্ট আপার বাউন্ড, এটা ছোট। তাহলে এ যদি ছোট হয় তার মানে সুপ এস লেস ইকুয়াস টু ইনফিমাম টি। এটাই তো প্রুভ করতে দিয়েছিল, সুপ এস লেস ইকুয়াস টু ইনফিমাম টি। ওরে না, ওটা আমি বোঝানোর জন্য লিখেছি রে বাবা, ওটা বোঝানোর জন্য লিখেছি। হ্যাঁ মাস্টার সব বোঝে, ঠিক আছে, তোর খাতা যে দেখবে সে স্যার সব বোঝে, তোর থেকে বেশি বোঝে, ঠিক আছে, তুই ঠিক মতো করে লিখে আসবি তাহলেই হবে। হ্যাঁ শোনো, কত রথি মহারথীর খাতা তো আমি দেখেছি, ওই আরটিআই করতে বলেছিলাম। হ্যাঁ স্যারেদের দেখ বাবা, তোরা ভাবিস যে স্যাররা বোধহয় সব ইচ্ছে করে তোদের নম্বর দেয়নি, ঠিক আছে, সেটা নয়। খাতা ঠিকই কাটা হয়, সে 2-4 নম্বর মানুষ খাতা কাটে, এদিক সেদিক একটু প্রবলেম হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তুই সব ঠিক লিখে এসছিস আর স্যারের সঙ্গে তোর এত শত্রুতা রয়েছে যে তোকে কেটে সব জিরো করে দিচ্ছে, সেটা নয়, ঠিক আছে। হ্যাঁ চলো দেখো, একটু ঠিকঠাক করে লিখে আসতে হবে, তাহলে দেখবি বাবা সব হবে। চলো এই অঙ্কটা দেখো, এবার এই অঙ্কটা দেখ। এই টাইপের দেখবি পরপর অঙ্ক আছে, পরপর একটু প্যাটার্নটা বোঝ। যেমন দেখ এই একটা অঙ্ক দেখতেই পাচ্ছিস কীরকম লাইন ধরে পরীক্ষাতে পড়েছে, ঠিক আছে, দেশ, তারপরে এটা রয়েছে, এটা পরীক্ষাতে আসেনি খুব একটা, এই যে এইটা একই টাইপের দেশ, এইটা দেখেছিস সব পরপর ইয়ারে আসে, দেখেছিস, এর প্যাটার্ন সব একই, এর প্যাটার্নগুলোকে বোঝ, তাহলে দেখবি নিজেরাই সলভ করতে পারবি, অন্তত নোট পড়ে বুঝতে পারবি যে কিভাবে হচ্ছে। প্যাটার্নটাকে বোঝ যে কিভাবে আমরা চিন্তা ভাবনা করছি এগুলো। দেখ চলো একটা একটা করে আমি এগুলোকে প্রুভ করি। স্মৃতিনাথ বলছে ইকুয়াল টুটা ঠিক আছে, লেস দ্যান কি করে হলো মানে? হ্যাঁ রে, এতক্ষণ পরে বাবা তুই বলছিস ইকুয়াল টুটা ঠিক আছে, লেস দ্যান কি করে হলো মানে? তোকে কেউ বলেছে? আমি কি বলেছি যে সেটটা ক্লোজড? যদি এমন হয় এস সেটের এলিমেন্ট ওপেন ইন্টারভাল এইটা, মানে এইখানে যে নাম্বারটা রয়েছে তার আগে পর্যন্ত, আর টি সেটের এলিমেন্ট এরপর থেকে, তখন কি করবি? তাহলে এই সেটের যেটা সুপ্রিমাম আর ইনফিমাম ইকুয়াল হতে পারবে তখন? হ্যাঁ লেস ইকুয়াল টুটা ঠিক আছে, কিন্তু লেস দ্যান কি করে হলো? হ্যাঁ এবারে বল তোর বক্তব্য, এবারে বল, ছোট্ট ছোট্ট করে এঁকে ফেল রে বাবা, তাহলে দেখবি একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আরও ভালো হয় দরকার পড়ে ওই নাম্বার নিয়ে ভাব, বিভিন্ন রকম সেট নিয়ে ভাব। হ্যাঁ এইবারে লিখেছে ঠিক আছে, ঠিক আছে, আরও ভালো হবে। কি করবি জানিস তো, এগুলো দেখ একদম ডিটেলসে কনসেপচুয়ালি যদি বুঝতে চাস, ঠিক আছে, দুটো জিনিস করবি অ্যানালিসিস, দুটো জিনিসের উপর টোটাল ভালোভাবে বোঝা যায়। 1 নম্বর গ্রাফিক্যাল, তুমি ছবি এঁকে কতটা বুঝতে পারছো সেটা দেখো,
ঠিক আছে, আর সেকেন্ড এক্সাম্পল তোলো। ঠিক আছে, যেমন আজকের ফার্স্ট অঙ্কতে আমি একটা এক্সাম্পল তুলে তোদেরকে দেখিয়েছিলাম, ঠিক এভাবে ভাববি। এই যে দেখ ফার্স্ট অঙ্কতে এই যে একটা এক্সাম্পল তুলে দেখিয়েছিলাম না, তাহলে দেখবি একদম কনসেপ্ট তোর ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ বাবা যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা একদম ঠিকঠাক। এভাবে দুটো সেট নিয়ে নে না, যে এভাবে দুটো সেট ভাবতে পারিস। ধর এস একটা সেট নিলি, তার এলিমেন্ট সেই সমস্ত রিয়েল নাম্বার যারা ধর 1 <x <2 নিলাম, আর টি একটা সেট নিলে সেই সমস্ত রিয়েল নাম্বার যারা কিনা 2-এর পর থেকে ধর 2 <x <3 এটা নিলাম। তাহলে একটা 1 থেকে 2 পর্যন্ত নিলাম, আর একটা 2 থেকে 3 পর্যন্ত নিলাম। নিয়ে এবারে তুই চিন্তা ভাবনা কর এক্সাম্পল নিয়ে যে হ্যাঁ বাবা এটা হচ্ছে কি না দেখ। তাহলে দুরকমভাবে বুঝতে হয়, একদম ডিটেলসে প্রথমে গ্রাফিক্যালি ভাব, আর নেক্সট এক্সাম্পল নিয়ে ভাব। যেমনটা বলেছে সেরকমভাবে সেট তুলে নিয়ে দেখ হচ্ছে কিনা, দেখবি একদম ডিটেলসে বুঝতে পারবি যে হ্যাঁ একদম ঠিকই আছে। ওকে চলো নেক্সট এবারে দেখি। এইটা হ্যাঁ চলো এটাকে প্রুভ করা যাক। খুব ভালো একটা অঙ্ক। এই অঙ্কগুলো কিভাবে করছি একটু দেখ, প্যাটার্নটাকে বোঝ। পরপর মানে প্রায় ধর 8-10টা অঙ্ক, আরও বেশি তো কম নয়, হ্যাঁ 8-10টা 10-12টা অঙ্ক দেখবি একই প্যাটার্নে চলবে। এই প্রোডাক্ট যখন আসবে সেখানে আবার অন্যরকমভাবে প্রুভ করেছি আমি। তো 8-10টা অঙ্ক দেখবি পুরো একই ওয়েতে প্রুভ করেছি, একটা একটু লজিকটা বোঝ, বাকিগুলো লজিক সব একই, সব লজিক একই। ঠিক আছে, দেখ কিভাবে প্রমাণটা করব। সলিউশন কি বলছে এখানে, লেট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর। তাহলে কি কি ডেটা দেওয়া রয়েছে, এ আর বি নন এমটি বাউন্ডেড বলে দিচ্ছে, তার মানে এ আর বির আপার বাউন্ডও আছে লোয়ার বাউন্ডও আছে, বাউন্ডেড বলে দিচ্ছে, আপার বাউন্ডও আছে লোয়ার বাউন্ডও আছে। আর সাবসেট অফ আর, আর এর সাবসেট, তার মানে এ সেটের সুপ্রিমমও এক্সিস্ট করবে ইনফিমমও এক্সিস্ট করবে, বি সেটের সুপ্রিমমও এক্সিস্ট করবে ইনফিমমও এক্সিস্ট করবে। ঠিক আছে ওকে। এরপরে একটা সেট এ প্লাস বি যেটাকে ডিফাইন করেছে কিভাবে না, সেই সেটের এলিমেন্টগুলো এক্স প্লাস ওয়াই ফর্মে থাকবে, যেখানে এক্স হচ্ছে এ থেকে নেব আর ওয়াইটা হচ্ছে বি থেকে নেব। ওকে, এবং এই সেটটাও বাউন্ডেড হবে দেখাতে বলেছে। এটা হচ্ছে ফার্স্ট কাজ, যে এ প্লাস বি সেটটাও বাউন্ডেড, এটা তুমি আগে দেখাও। সেকেন্ড তোমাকে এটা দেখাতে বলেছে, থার্ড তোমাকে এটা দেখাতে বলেছে। একটা একটা করে আস্তে আস্তে আমরা প্রুফটা করি। ঠিক আছে, এইবারে দেখ বাউন্ডেডের ডেফিনেশন কি বলেছিলাম। দেখ সিম্পল লজিক, বাউন্ডেড একটা সেট, বাউন্ডেড মানে কি না তার সমস্ত এলিমেন্ট কার থেকে ছোট আর কার থেকে বড় এটাই খুঁজে বের করি, তাই তো। তো ধর আমি যদি এভাবে বলি এ একটা সেট, এখান থেকে আমি যে কোনো এলিমেন্ট একটা তুললাম, আরবিটারি এলিমেন্ট লেস দ্যান কে, যেখানে কে হচ্ছে একটা পজিটিভ রিয়েল নাম্বার, কে হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার। ঠিক আছে, মড দিয়ে বলছি যে আমি দেখলাম এ সেটের সমস্ত এলিমেন্টকে যদি আমি মড এক্স লেস দ্যান কে এভাবে লিখি, এবার মডটাকে যদি ভাঙিস তাহলে মাইনাস কে, মড কে লেস দ্যান এইটাকে যদি ভাঙিস তাহলে মাইনাস কে লেস দ্যান এক্স লেস দ্যান কে, এমনটা ফর অল এক্স বিলংস টু এ। এই যে কথাটা লিখলাম এটার মানে কি রে বাবা, এ সেটের সমস্ত এলিমেন্ট মাইনাস কে এর থেকে বড়, এ সেটের সমস্ত এলিমেন্ট কে এর থেকে ছোট। তার মানে মাইনাস কে এটা কি হয়ে গেল, এর একটা লোয়ার বাউন্ড, আর কেটা হয়ে গেল এর একটা আপার বাউন্ড। তার মানে এ সেটটা বাউন্ডেড, বাউন্ডেড। তাহলে বাউন্ডেডকে আমরা এভাবেই দেখাবো। বাউন্ডেডের ডেফিনেশনটা কি বলছি এবারে দেখ, এখানে কোশ্চেনে দেখ এ সেটটাকে বাউন্ডেড বলে দিচ্ছে না, কোশ্চেনে দেখ এ সেটটা নন এমটি বাউন্ডেড বলে দিচ্ছে তো, তাহলে এ সেটটা নন এমটি বাউন্ডেড এবং আর এর সাবসেট বলে দিচ্ছে। দেখ কীভাবে ভাবছি দেখ, তাহলে গিভেন কি দেওয়া রয়েছে, এ কমা বি বোথ আর নন এমটি বাউন্ডেড
সাবসেট অফ আর। তাহলে যেহেতু তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে, তার মানে সুপ এ, ইনফিমাম এ, সুপ বি, ইনফিমাম বি, এরা সবাই এক্সিস্ট করবে। ঠিক আছে, এই যে বাউন্ডেড বলা আছে মানে কি, লোয়ার বাউন্ড আপার বাউন্ড আছে, সব এক্সিস্ট করবে। ঠিক আছে, ওকে। এবার একটা একটা করে ভাবি দেখ। নাও ক্যাপিটাল এ ইজ বাউন্ডেড। আমার কথা নয়, কোশ্চেনে বলা আছে এ হচ্ছে বাউন্ডেড। ক্যাপিটাল এ যদি বাউন্ডেড হয়, তাহলে বাউন্ডেডের ডেফিনেশন অনুযায়ী কি বলতে পারি না, দেয়ার এক্সিস্ট একটা পজিটিভ রিয়েল নাম্বার পাবো k1 গ্রেটার 0 সাজ দ্যাট যার জন্য কি হবে, মড এক্স লেস দ্যান k1 ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এ, যে কথাটা আমি একটু আগে বলছিলাম। এবং এটাকে যদি এখন ভাঙিস কি হবে, কে মাইনাস k1 লেস দ্যান এক্স লেস দ্যান k1, তার মানে তার একটা লোয়ার বাউন্ড আছে, একটা আপার বাউন্ড আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমি এভাবে বলতে পারি। আচ্ছা, এটাকে ইকুয়াল টু দিবি, হ্যাঁ, ইকুয়াল টু হতে পারে, ইকুয়াল টু হতে পারে। ওকে, হয়েছে। ঠিক একই রকম ভাবে অলসো ক্যাপিটাল বি ইজ বাউন্ডেড, ক্যাপিটাল বিটাও বাউন্ডেড বলা আছে, বাউন্ডেড। তাহলে দেয়ার এক্সিস্ট একটা পজিটিভ রিয়েল নাম্বার k2 গ্রেটার 0 পাবো সাজ দ্যাট, যার জন্য কি হবে, mod of y less equals to k2 for all y belongs to capital B। ওকে, এই ডেফিনেশনটা মনে রাখবি, সব জায়গায় এটাকে কাজে লাগাবো। ঠিক আছে, এটাই বাউন্ডারির ডেফিনেশন। সেটের জন্য এভাবে ভাববো, সিকোয়েন্সেও এভাবে ভাববো, ফাংশন যখন করাবো এভাবে ভাববো, সব এইটাই যে মড নিয়ে ভাববো। ঠিক আছে, হয়েছে রে বাবা? ওকে, এইবারে আমাকে কি অ্যাকচুয়ালি দেখাতে বলেছে না, এ প্লাস বি যে সেটটা রয়েছে সেই সেটটাকে আমাকে বাউন্ডেড দেখাতে বলেছে। ফার্স্ট তো এটাই দেখাতে বলেছে, দেখ এ প্লাস বিকে বাউন্ডেড। তার মানে এ প্লাস বিকে বাউন্ডেড যদি দেখাতে হয় কিভাবে ভাববো, গিভেন এ প্লাস বি, এই সেটটার এলিমেন্ট ডিফাইন করেছে কিভাবে, এ প্লাস বি তো না, এক্স প্লাস ওয়াই, সরি এক্স প্লাস ওয়াই রয়েছে। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই সাজ দ্যাট, যেখানে এক্স হচ্ছে এর এলিমেন্ট, ওয়াই হচ্ছে বি এর এলিমেন্ট। ওকে, তাহলে এ প্লাস বি এই সেটটাকে বাউন্ডেড দেখানোর জন্য কি করব না, এখান থেকে একটা আরবিটারি আগে একটা এলিমেন্ট তুলে নিই। তাহলে লেট জেড একটা এলিমেন্ট তুললাম এ প্লাস বি থেকে, স্মল জেড। তাহলে জেড যদি এ প্লাস বি এর এলিমেন্ট হয়, এই জেডটা দেখতে কেমন হবে, এমনটা। এখন তুই চায়না থেকে লোক নিয়ে আসছিস, তো নিশ্চয়ই চাইনিজদের মতো হবে, আফ্রিকানদের মতো হবে না। এখন আফ্রিকার কোনো লোক যদি চায়নাতে গিয়ে বসে থাকে আলাদা ব্যাপার, আর তুই দেখে তাকেই ধরে আনলি তা আলাদা ব্যাপার। ঠিক আছে, তো চায়না থেকে লোক নিয়ে আসবি, চাইনিজদের মতো দেখতে হবে। তা তুই এ প্লাস বি সেট থেকে এলিমেন্ট তুলছিস, তো দেখতে কেমন হবে, এমনটা। তাহলে জেড যে এলিমেন্টটা তুই তুলেছিস এ প্লাস বি সেট থেকে, সেটা দেখতে কেমন হবে না, এমনটা। তাহলে দেন জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স হচ্ছে এর এলিমেন্ট আর ওয়াই হচ্ছে বি এর এলিমেন্ট। ওকে, এবার আমি কি বলেছি, বাউন্ডেড দেখানোর জন্য কি করবি, মড দিবি। তাহলে নাও মড জেড সমান মড এক্স প্লাস ওয়াই, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, মড এক্স প্লাস ওয়াইকে আমি ভেঙে লিখলে মড এক্স প্লাস মড ওয়াই। মড এক্স কার থেকে ছোট রে বাবা, k1 এর থেকে ছোট, তাহলে লেস ইকুয়াস টু k1। মড ওয়াই কার থেকে ছোট রে বাবা, k2 হলো। k1 যদি একটা পজিটিভ রিয়েল নাম্বার হয়, k2 যদি একটা পজিটিভ রিয়েল নাম্বার হয়, সে দুটো যোগফল নিশ্চয়ই আরও একটা পজিটিভ রিয়েল নাম্বার। তার মানে এই সেটের সমস্ত এলিমেন্ট, জেড তো আরবিটারি এলিমেন্ট, এই সেটের সমস্ত এলিমেন্ট তার মড যদি নিই কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বারের থেকে ছোট বা ইকুয়াল হচ্ছে, তার মানেই তো বাউন্ডেড, তার মানেই বাউন্ডেড। তাই তো রে বাবা, এই যে যখন বাউন্ডেড লিখেছিলি তো এটা লিখেছিলি, তাহলে যদি আমি এটা লিখতাম তাহলে বলতাম এ ইজ বাউন্ডেড। তাহলে এ প্লাস বি কারেন্ট চলে গেল,
যাকে অসুবিধার কিছু নেই, ঠিক আছে, কিছুক্ষণ ব্যাকআপ দিয়ে দেবে ইনভার্টারে। না এই আচ্ছা, তোদেরকে এই কথাটা বলা হয়নি, ওয়েদার যদি খারাপ থাকে, প্রচুর ধর বৃষ্টি হলেও অসুবিধা নেই, বিদ্যুৎ চমকালেই প্রবলেম, তাহলে আমি সেদিনকে ক্লাস নেব না, ঠিক আছে। বিদ্যুৎ চমকালে এতগুলো ইলেকট্রনিক্স গ্যাজেট রয়েছে তো, ও তখন কি হয় আর ক্লাস নেওয়া যায় না। এরকম অনেক সময় হবে দেখবি, ঠিক আছে, ধর হয়তো কোনো কারণে সন্ধেবেলা ক্লাস আছে, দেখবি তার আধ ঘন্টা আগে এমন বিদ্যুৎ চমকানো শুরু করেছে, মেঘ ডাকা শুরু করেছে, তখন কি হবে, ওই দিন ক্লাস হবে না, ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো, হ্যাঁ, ওই ক্লাসটা অন্য সময় নিয়ে নেবো। এরকম ওয়েদার খারাপ থাকলে বাবু কিছু করার নেই, ঠিক আছে, বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই, এই যে বৃষ্টি হচ্ছে ক্লাস নেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা দেখ তাহলে যে কথাটা আমি বলছিলাম, দেখ তাহলে এখন কথা হচ্ছে জেড হচ্ছে এ প্লাস বি সেটের একটা এলিমেন্ট, তার মড ভ্যালুটা লেস ইকুয়াস টু একটা পজিটিভ রিয়েল নাম্বার, তার থেকে ছোট মানে লেস ইকুয়াস টু। তাহলে আমি বাউন্ডেডের ডেফিনেশন অনুযায়ী কী বলতে পারবো না, এ প্লাস বি সেটটা কী হচ্ছে রে বাবা, তাহলে বাউন্ডেড সেট, বুঝেছিস? ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এটা ইমপ্লাই করছে এ প্লাস বি ইজ বাউন্ডেড। এটাই ফার্স্ট পার্ট আমাকে দেখাতে বলেছিল। এইটাই হচ্ছে মেকানিজম কোনো একটা সেটকে বাউন্ডেড দেখানো, ঠিক আছে। এটাই, শুধু সেটকে কেন, সেটের বাউন্ডেড দেখানোর মেকানিজম এটা শিখে। ফোন কি করছিস, ফোন নিয়ে কি করছিস, কি ক্লাস হচ্ছে, কোন ক্লাস তোর এখন কলেজের, কি ক্লাস হচ্ছে, প্র্যাকটিক্যাল, আবার অনলাইন হচ্ছে, কি ধরনের প্র্যাকটিক্যাল এটা, হ্যাঁ কি প্র্যাকটিক্যাল, ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স, তোদের কলেজ আর কি, সারা বছর পড়ায় না, আর পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল, অনলাইনে আবার প্র্যাকটিক্যাল। আচ্ছা চলো দেখ রে বাবা, তাহলে এ প্লাস বি বাউন্ডেড দেখিয়ে দিলাম, ঠিক আছে, এটাই আমাকে কোশ্চেনে ফার্স্ট পার্ট দেখাতে বলেছিল। এ প্লাস বি হচ্ছে কোথায় রে বাবা, এ প্লাস বি হচ্ছে বাউন্ডেড। ওকে, এবার আমি 1 নম্বর প্রুফটা করছি, ঠিক আছে। দেখ এবারে আমাকে একটা কথা বল, এ আর বি এরা যদি নন এমটি হয়, নিশ্চয়ই এ প্লাস বি নন এমটি, বাউন্ডেড তো অলরেডি বলেছি। এ আর বি এরা যদি আর এর সাবসেট হয়, নিশ্চয়ই এ প্লাস বিও আর এর সাবসেট। তাহলে আমি এখন কি দেখতে পাচ্ছি না, দেন এ প্লাস বি ইজ নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর, ঠিক আছে। তাহলে যখনই আমি এ প্লাস বিকে বাউন্ডেড নন এমটি সাবসেট অফ আর বললাম, তার মানে এ প্লাস বির সুপ্রিমাম, এ প্লাস বির ইনফিমাম এক্সিস্ট করে। তাহলে সুপ এ প্লাস বি ইনফিমাম এ মাইনাস এ প্লাস বি এক্সিস্ট, ঠিক আছে। ওকে, এবার আমি একটা একটা করে প্রুভ করছি। ফার্স্ট প্রুফটা আমাকে, একের প্রুফটা আমি করছি, ঠিক আছে। একেরটা প্রুভ করছি, ঠিক আছে। দেখ, সুপ অফ এ প্লাস বি ইকুয়াল টু সুপ এ প্লাস সুপ বি। এইটা আমি ধর প্রথমে প্রুভ করার চেষ্টা করছি। দেখ কিভাবে এটাকে প্রুভটা করা যায়, একটু ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর বাবা, ঠিক আছে। সবগুলোকে ধরে নি, ঠিক আছে। লেট সুপ এ ইকুয়াল টু ইউ ওয়ান, প্যাটার্নটাকে বোঝ যে কিভাবে আমরা চিন্তা ভাবনা করছি। সুপ বি ইকুয়াল টু ইউ টু অ্যান্ড সুপ এ প্লাস বি ইকুয়াল টু ইউ। চিকেন স্যুপ, ভেজ স্যুপ, এটা কি স্যুপ, যাও একটা হবে, ঠিক আছে। তাহলে স্যুপগুলোকে ধরে নে, সব কি স্যুপ, আচ্ছা মটন স্যুপ, মটন স্যুপ হয় আমি জানি না, কোনোদিন খাইনি আমি, ঠিক আছে। হ্যাঁ,
ভেজ স্যুপ আর চিকেন স্যুপ আমি জানি, মার্কেটে আছে, খেয়েছি, কিন্তু মটন স্যুপ হয় কিনা বাবা আমার আইডিয়া নেই, ঠিক আছে। আচ্ছা দেখ, হ্যাঁ, তাহলে স্যুপ এ ইকুয়াল টু U1 ধরে নে, স্যুপ বি সমান U2 ধরে নে, স্যুপ অফ A প্লাস বি ইকুয়াল টু U1 ধরে নে। ওকে, এইবারে এগুলোকে একটু, এদের কন্ডিশনগুলোকে একটু কাজে লাগাই। দেখ, নাও স্যুপ এ ইকুয়াল টু U1 অ্যান্ড স্যুপ বি ইকুয়াল টু U2 যদি হয়ে থাকে, এখান থেকে আমি কি বলতে পারি, এ সেটের সুপ্রিমাম U1, তার মানে এ সেটের সমস্ত এলিমেন্ট U1 এর থেকে ছোট। বি সেটের সুপ্রিমাম U2, তার মানে বি সেটের সমস্ত এলিমেন্ট U2 থেকে ছোট। তাহলে আমি কি লিখতে পারি, x less equals to U1 for all x belongs to A। এখানে আমি লিখতে পারি y less equals to U2 for all y belongs to ক্যাপিটাল B। দেখতো রে বাবা, লিখতেই পারি। এবার a প্লাস বি সেটটা, এ ব্যাটার এলিমেন্ট কেমন ছিল, x প্লাস ওয়াই, এই ফর্মে ছিল, যোগ করে দে। তাহলে এইটার ওটা যদি যোগ করিস, তাহলে x প্লাস ওয়াই লেস ইকুয়াস টু U1 প্লাস U2। জাস্ট ওই সেটের এলিমেন্টটাকে আমি আনার চেষ্টা করছি। ওকে, x প্লাস ওয়াই সমান ধর আমি জেড ধরেছিলাম, তাহলে জেড লেস ইকুয়াস টু U1 প্লাস U2। তাহলে হোয়ার জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, যেটা এ প্লাস বি এর এলিমেন্ট। ওকে, হয়েছে রে বাবা। এখান থেকে তাহলে তুই কি বলতে পারিস, এখান থেকে ফর অল লিখবে, আরবিটারি তো, এখানে একটা ফর অল সাইন দিবি। হয়েছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, কি বলতে পারি, আচ্ছা হোয়ারটা লিখিস না, এভাবে থাক, হ্যাঁ, ফর অল জেড ইকুয়াল টু দিস, কমা দিয়ে লেখ, হোয়ারটা লিখিস না, বাজে লাগছে। কি বলতে পারি বাবা, নাসিফা কি বলতে পারি রে মা আমার, বল। এই তো দেখ, জেডটা কোন সেটের এলিমেন্ট, এ প্লাস বি, এ প্লাস বি এর, ওহো রে যা মুছে গেল, এ প্লাস বি এর ফর অল লিখেছি মানে কি, সমস্ত এলিমেন্ট, এ প্লাস বি এর সমস্ত এলিমেন্ট U1 প্লাস U2 থেকে ছোট, তার মানে U1 প্লাস U2 হচ্ছে এ প্লাস বি সেটের একটা আপার বাউন্ড। বুঝেছিস? তাহলে দেখ এখান থেকে আমি কি বলতে পারি, যে U1 প্লাস U2 ইজ অ্যান আপার বাউন্ড অফ এ প্লাস বি, এই সেটের। ওকে, নে তাহলে U1 প্লাস U2টা কি হলো, একটা আপার বাউন্ড হলো কার, এ প্লাস বি এর। ঠিক আছে, প্যাটার্নটাকে বোঝ, কি প্যাটার্নে আমরা ভাবনা চিন্তা করছি। দেখ এবারে, তাহলে এবারে দেখ, আমি একটু আগে বাবা এ প্লাস বি এর কোথায় লিখলাম, এই যে এ প্লাস বি এর সুপ্রিমাম কি ধরে নিয়েছিলাম ইউ, তাহলে সুপ্রিমাম যদি হয় সেটা একটা আপার বাউন্ড, অবশ্যই আপার বাউন্ড। তাহলে এ প্লাস বি এর একটা আপার বাউন্ড হচ্ছে U1 প্লাস U2, আবার এ প্লাস বি এর আর একটা আপার বাউন্ড হচ্ছে ইউ, শুধু আপার বাউন্ড নয়, এটা লিস্ট আপার বাউন্ড, তার মানে ইউটা তো সবচেয়ে ছোট আপার বাউন্ড নাকি রে বাবা, তাহলে অবশ্যই ইউ লেস ইকুয়াস টু U1 প্লাস U2। বুঝেছিস? ওকে, তাহলে লেখ এবার পর লাইনে। ঠিক আছে, পর লাইনে লেখ, নাও U1 plus U2 is an upper bound of A plus B, এইটা, and U equal to sup of A plus B। ওকে, তাহলে এই দুটো একসাথে কি ইমপ্লাই করছে, কি ইমপ্লাই করছে, U লেস ইকুয়াস টু U1 প্লাস U2 নাকি রে বাবা, তাই তো। চলো এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 1 নম্বর দিয়ে দাও। এইবারে এই কন্ডিশনগুলোকে নিয়ে আবার ভাবনা চিন্তা করব। দেখ, এই অঙ্কগুলো দু রকম ওয়েতে হয়, এটা একরকম ভাবে শেখাচ্ছি,
একটু এগুলো শিখে যা, তারপরে আর এক রকমভাবে করা যায় অঙ্কগুলো, সেই মেথডেও তোদের শেখাবো। তাহলে দেখ নাও এবার একটা একটা করে ভাব। এ সেটের সুপ্রিমাম U1 ছিল। নাও সুপ অফ এ ইকুয়াল টু U1, ঠিক আছে, এইটা দেওয়া ছিল। এবারে এ সেটের সুপ্রিমাম যদি এটা হয়, একটু সুপ্রিমামের ডেফিনেশনে পৌঁছে যা, ছবিটা এঁকে ফেল, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধর এই সেটটা হচ্ছে আমার এত দূর পর্যন্ত এ, তাহলে এইটা হচ্ছে ধর এ সেটের সুপ্রিমাম, এটাই হচ্ছে আমার U1 এ সেটের সুপ্রিমাম, তাই তো রে বাবা। U1 যদি সুপ্রিমাম হয়, তুমি যে কোনো পজিটিভ ইপসাইলন নাও না কেন, সেইটা যদি এখান থেকে বিয়োগ করো, তার মানে নিশ্চয়ই ইউ মাইনাস ইপসাইলন এইদিকে আসবে, ইপসাইলন যদি গ্রেটার 0 হয়। U1 যদি সুপ্রিমাম হয়ে থাকে এ সেটের, তার মানে U1 মাইনাস ইপসাইলন আর U1 এর ভিতরে অন্তত এ সেটের একটা এলিমেন্ট আছে। আগের দিন ওয়াই যদি বলিস বা যাই বল না কেন, আগের দিন বোধহয় বলেছি এগুলো, তাই তো রে বাবা। তাহলে আমি কি বলতে পারি, ধর এখানে একটা এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে এক্স। ওকে, তাহলে যেহেতু সুপ অফ এ ইকুয়াল টু U1, তাহলে আমি সুপ্রিমামের কন্ডিশন অনুযায়ী, যেটা আমি তোদেরকে আগের ক্লাসে বলেছিলাম, বলেছিলাম এই যে দিস, যে ফর অল ইপসাইলন গ্রেটার 0 নাও, তার জন্য তুমি একটা এলিমেন্ট পাবে যেটা কোথায় থাকবে, এম লেস ইকুয়ালস টু ওয়াই লেস দেন এম মাইনাস ইপসাইলন। ক্লিয়ার? চলো তাহলে এই প্রপার্টিটাকে যদি আমি কাজে লাগাই, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, ফর অল ইপসাইলন গ্রেটার 0 দেয়ার এক্সিস্ট, একটা এলিমেন্ট পাবো এক্স বিলংস টু এ। তাহলে ফর অল ইপসাইলন গ্রেটার 0 দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট আছে x1 নে, আগে এক্স নেওয়া হয়েছে তো x1 নিলাম, ঠিক আছে। তাহলে দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট আমি পাচ্ছি x1, কার মধ্যে, এর মধ্যে, সাজ দ্যাট এটা দেখে, এই ইনইকুয়ালিটিটা দেখেই বুঝতে পারছিস কি হবে, U1 মাইনাস ইপসাইলন লেস দ্যান x1। ওই দিকেরটা আমার দরকার নেই, আমি তাই লিখছি না, ঠিক আছে। এইটা অ্যাডজাস্টমেন্টের জন্য আমি ইপসাইলনটাকে ইপসাইলন বাই 2 নিলাম, নট নেসেসারি ইপসাইলন বাই 2 নিতে হবে, তুমি শুধু ইপসাইলন নিলেও হবে, আমি সব বলে দিচ্ছি। ইপসাইলন বাই 2 নিলে কি হবে, একটা সুন্দর ফর্মে আসবে, ঠিক আছে। হ্যাঁ, অসুবিধার কি আছে, আমি কি, সেটা হতে পারে, তুমি এখানে বলছো ইপসাইলন গ্রেটার 0 নেওয়া যেতেই পারে, ওটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই এবারে তোর মনে হতে পারে যে স্যার আপনি ইপসাইলন বাই 2 নিলেন কেন, সেটা আমি বলছি, না নিলেও হবে, নিলেও হবে। নিলে কি সুবিধা, সুন্দর একটা ফর্মে আসে, আর না নিলে একটু বাজে ফর্মে আসে, ঠিক আছে, এছাড়া কিছু না, আমি বলছি ওটা কেন নিয়েছি। এবার দেখ, আচ্ছা এটা বুঝেছিস তো যে U1 মাইনাস, আমি এটা ইপসাইলন জায়গাটা ইপসাইলন বাই 2 নিয়েছি, নিতেই পারি, ঠিক আছে, সেটা আমি বলছি কেন। তাহলে U1 মাইনাস ইপসাইলন বাই 2 লেস দ্যান x1 হবে, এটা বুঝেছিস তো, তাই তো। ওকে, চলো তাহলে মানে পরের পার্টটা লাগবে না, ওই জন্য আর আমি লিখে নিই, মানে লেস ইকুয়ালস টু যে U1 হয় ওটা আমার প্রয়োজন নেই, ওই জন্য আমি লিখে নিই। আচ্ছা, হ্যাঁ, এটাকে উল্টো দিক থেকে লিখতে রে বাবা, এভাবে লেখ, তাহলে নইলে আবার সে পরে লাইন চেঞ্জ করতে হবে। এভাবে লেখ, x1 গ্রেটার দেন U1 মাইনাস ইপসাইলন বাই 2, উল্টো দিক থেকে লেখ, ঠিক আছে। ঠিক একই রকমভাবে বি সেটের সুপ্রিমাম ছিল, সুপ অফ বি ইকুয়াল টু ছিল U2 বোধহয় না, U2। তাহলে ফর অল ইপসাইলন গ্রেটার 0 দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট y1 বিলংস টু বি সাজ দ্যাট, যার জন্য কি হবে y1 গ্রেটার দেন U2 মাইনাস ইপসাইলন বাই 2, একই রকম ভাবে, ঠিক আছে, ওটা আলাদা করে দেখালাম না, একে এটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, দেয়ারফর x1 গ্রেটার দেন U1 মাইনাস ইপসাইলন বাই 2 অ্যান্ড y1 গ্রেটার দেন U2 মাইনাস ইপসাইলন বাই 2, এমনটা পেয়েছি। তাহলে তুই যদি দুটোকে যোগ করে দিস, তাহলে কি পাবি,
x1 প্লাস x2 গ্রেটার দেন u1 প্লাস u2 মাইনাস ইপসাইলন। এইখানেই ইপসাইলনটা আনার জন্য, ও সরি স্যার, ঠিক বলেছ, এটা y1 হবে, ঠিক বলেছিস রে বাবা, ঠিক আছে। এখানেই ইপসাইলনটাকে আনার জন্য আমি ওখানে ইপসাইলন বাই 2 নিয়েছি। তুই যদি ওখানে ইপসাইলন নিতিস এটা -2 ইপসাইলন হতো। 2 ইপসাইলন হলে কি ভুল হতো? না, হতো না রে বাবা, তাহলেও হতো। সুন্দর ফর্মে আসার জন্য এভাবে লেখা, আর কিছু না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এমন একটা জায়গায় পৌঁছেছি, ওকে। এই রেজাল্টটা থেকে কি ভাবছিস এবারে দেখ কি বলতে পারি আমরা। দেখ, ধর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার a প্লাস বি সেটের এলিমেন্টগুলো রয়েছে, ঠিক আছে। একটু আগে আমি প্রমাণ করেছি যে a প্লাস বি সেটের সুপ্রিমাম ছিল ইউ দিস, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছি যে ওইটা আবার কি হচ্ছে, লেস ইকুয়ালস টু u1 প্লাস u2 হয়েছে। আবার u1 প্লাস u2 এই a প্লাস বি সেটের একটা আপার বাউন্ড, ঠিক আছে। তাহলে দেখ তো রে বাবা, ধর এখানে রয়েছে u1 প্লাস u2, ওই সেটের একটা আপার বাউন্ড, সমস্ত এলিমেন্ট ওর থেকে ছোট। u1 প্লাস u2 থেকে ইপসাইলন বিয়োগ করছিস, তার মানে এর জাস্ট রাইট সাইডে আসবে এমনটা হলো, যেটা এখানে পেয়েছি সেটা আমি ওখানে আঁকছি। তারপরে বলছিস এর থেকে বড় হচ্ছে x1 প্লাস y1। x1 প্লাস y1 কার এলিমেন্ট? a প্লাস বি এর এলিমেন্ট, ওভাবে রয়েছে। এটাকে তুই z1 ধরতে পারিস, ঠিক আছে, সেটা নাহলে আমি বলছি একটু পরে। এটাকে ধর আমি z1 ধরলাম, তাহলে এখানে রয়েছে z1, মানে এটাকে যদি আমি z1 ধরি আর কি, আমি লিখছি একটু পরে, একটু বুঝিয়ে নিই। তাহলে কি হচ্ছে, এটাকে যদি z1 ধরি তাহলে z1টা কি হচ্ছে, এর থেকে বড়, মানে ওইদিকে আছে। তাহলে এই ছবিটা দেখে তুই কি দেখতে পাচ্ছিস, a প্লাস বি এই সেটের u1 প্লাস u2 একটা আপার বাউন্ড। সেই আপার বাউন্ড থেকে যদি তুমি মাইনাস করো ইপসাইলন, যে ইপসাইলনটা একটা পজিটিভ নাম্বার এবং সো স্মল, খুব ছোট্ট একটা নাম্বার, বিয়োগ করার পরে তুমি কি দেখতে পাচ্ছ, তার থেকে মানে বিয়োগ করার পরে এই দুটোর ভিতরে ওই সেটের একটা এলিমেন্ট চলে আসছে। তার মানে নিশ্চয়ই এর থেকে ছোট আর কোনো আপার বাউন্ড নেই, তাই তো বোঝায়, এর থেকে ছোট আর কোনো আপার বাউন্ড নেই। এটা যদি আপার বাউন্ড হতো তাহলে কি হতো, এই সেটের সমস্ত এলিমেন্ট এর এই দিকে থাকতো, এখানে কেউ থাকতো না, তাই না? আমার কথা বুঝেছিস তো? বুঝেছিস? তাহলে u1 প্লাস u2 একটা একটু ভালোভাবে বুঝে নে, সব একই লজিক। u1 প্লাস u2 এর থেকে ছোট হচ্ছে এইটা, এটা যদি আপার বাউন্ড হতো তাহলে কি হতো, এই সেটের সমস্ত এলিমেন্ট এই লাইনের এই দিকে থাকতো, কিন্তু আমি দেখছি পাচ্ছি এখানে একটা এলিমেন্ট আছে, তার মানে নিশ্চয়ই এটা আপার বাউন্ড নয়, এটা আপার বাউন্ড নয়। তাহলে এর থেকে ছোট কোনো আপার বাউন্ড নেই, ক্লিয়ার? তাহলে u1 প্লাস u2 থেকে ছোট কোনো আপার বাউন্ড নেই, তার মানে u1 প্লাস u2 থেকে ছোট যদি কোনো আপার বাউন্ড না থাকে, তার মানে ওটাই সব থেকে ছোট আপার বাউন্ড, তার মানে ওটাই লিস্ট আপার বাউন্ড। বুঝেছিস লজিকটা? বুঝেছিস? একবারে এটাকে একটু ম্যাথামেটিক্যাল ওয়েতে একটু লিখে দাও, যেটা বললাম সেটাকে একটু লিখে দাও ম্যাথামেটিক্যাল ওয়েতে। দেখ কিভাবে লিখবি, এভাবে লেখ, এটা ইমপ্লাই করছে z1 এভাবে নে ইকুয়াল টু x1 প্লাস y1, z1 ইকুয়াল টু x1 প্লাস y1 হলো। আচ্ছা, দেয়ার এক্সিস্ট z1 ইকুয়াল টু y1 প্লাস y2 হয়েছে, বিলংস টু কার মধ্যে রয়েছে, a প্লাস b এর মধ্যে রয়েছে, such that যেখানে z1 গ্রেটার দেন u1 প্লাস u2 মাইনাস ইপসাইলন হলো। হয়েছে রে বাবা? হ্যাঁ, এটাই তো, এটার থেকে আমি কি বলতে পারছি, যে এখানে আমি একটা এলিমেন্ট এমন পাচ্ছি, দেয়ার এক্সিস্ট কথাটার মানে কি, যে a প্লাস বি এর মধ্যে এমন একটা এলিমেন্ট পেয়েছি যেটা কিনা এর থেকে ছোট। হ্যাঁ, কেন, এটাকেই তো আমি z1 লিখেছি,
দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট এমন পাচ্ছি এইটা, এটাকেই আমি Z1 লিখেছি, Z1 ইকুয়াল টু দিস। ঠিক আছে, বুঝেছিস? হলো এটা, ব্যাস। তার মানে যে কথাটা আমি একটু আগে বলছিলাম, এখান থেকে আমি কি বলতে পারি না, এনি নাম্বার মানে এই U1 প্লাস U2 থেকে কোনো ছোট নাম্বার এর আপার বাউন্ড নেই, একটু আগে বলছিলাম। তাহলে এনি নাম্বার যেটা কিনা ছোট কার থেকে, U1 প্লাস U2, লেগ এবারে এটা ইমপ্লাই করছে এনি নাম্বার যেটা কার থেকে ছোট, U1 প্লাস U2 থেকে ছোট, ক্যান নট বি অ্যান আপার বাউন্ড, ক্যান নট বি অ্যান আপার বাউন্ড অফ ক্যাপিটাল A প্লাস বি। ঠিক আছে, তাহলে এর থেকে ছোট কোনো আপার বাউন্ড থাকতে পারে না। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই সমস্ত আপার বাউন্ডগুলো কি হবে, U1 প্লাস U2 থেকে বড় বা ইকুয়াল। ঠিক আছে, হয়েছে। তাহলে এর পর লাইনে লিখতে পারিস, এটা ইমপ্লাই করছে এনি আপার বাউন্ড অফ A প্লাস বি ইজ গ্রেটার ইকুয়াল টু U1 প্লাস U2। তাহলে U1 প্লাস U2 থেকে ছোট কোনো নাম্বার আপার বাউন্ড হচ্ছে না, তার মানে সমস্ত আপার বাউন্ড কি হবে, U1 প্লাস U2 থেকে বড় বা ইকুয়াল হবে। হয়েছে? যদি এটা হয়ে থাকে, ইউ সুপ্রিমাম নিয়েছিলাম A প্লাস বি সেটের, সেটাও তো একটা আপার বাউন্ড, সেটাও তো একটা আপার বাউন্ড। তার মানে ইউ গ্রেটার ইকুয়াল টু U1 প্লাস U2। আমি বললাম সমস্ত আপার বাউন্ড কি হচ্ছে, U1 প্লাস U2 থেকে বড় বা ইকুয়াল। ইউও তো একটা আপার বাউন্ড A প্লাস বি এর, অবশ্যই সুপ্রিমাম, কিন্তু সেটা আপার বাউন্ড তো। তাহলে ইউটা কি হচ্ছে, গ্রেটার ইকুয়াল টু U1 প্লাস U2। এটাকে 2 নম্বর দিয়ে দে। 1 নম্বরে কি পেয়েছিলি একটু দেখ রে বাবা, এই দেখ। তাহলে একবার বলছিস ইউ লেস ইকুয়াল টু U1 প্লাস U2, আবার বলছিস ইউ গ্রেটার ইকুয়াল টু U1 প্লাস U2, তার মানে নিশ্চয়ই ইউ ইকুয়াল টু U1 প্লাস U2, তাই না? এটাই তো, দুটো কম্বাইন করলে তাই হয়তো নাকি। একবার বলছিস ইউটা U1 প্লাস U2 থেকে ছোট বা ইকুয়াল, আবার বলছিস ইউটা U1 প্লাস U2 থেকে বড় বা ইকুয়াল, নিশ্চয়ই একবার ছোট একবার বড় এটা হতে পারে না, তাহলে ইকুয়ালটাই হচ্ছে। তাহলে ইউটা কি হলো, U1 প্লাস U2 এর সঙ্গে ইকুয়াল হয়ে গেল। তাহলে লেখ ফ্রম 1 and 2, therefore from 1 and 2 আমরা কি দেখতে পাচ্ছি, we get U equal to U1 plus U2। ঠিক আছে, ওকে। আচ্ছা, ইউ সমান কি নিয়েছিলাম, সুপ অফ A প্লাস বি। U1 সমান কি নিয়েছিলাম, সুপ অফ A। U2 সমান কি নিয়েছিলাম, সুপ অফ বি। এটাই তো প্রুভ করতে দিয়েছিলাম, হয়ে গেল। ঠিক আছে, বুঝেছিস? ওকে, যারা অনলাইনে রয়েছিস জলদি জলদি রিপ্লাই কর বাবা, কারোর কি কোথাও ডাউট আছে থাকলে জিজ্ঞাসা কর, জলদি জলদি রিপ্লাই কর। এমন কোনো জায়গা আছে বুঝিসনি, থাকলে আমাকে বলে ফেল। জলদি জলদি সবাই চ্যাটে রিপ্লাই কর, বুঝেছিস? ওকে, কারোর কোনো ডাউট নেই তাই তো? ঠিক আছে, বুঝেছিস। ওকে, ঠিক আছে, যার যেখানে অসুবিধা হবে আমাকে বলবি বাবা, বারবার বলছি। সুমন লিখেছে এটা কি স্যার 5 নাম্বার? না বাবা, এটা মনে হয় 3 নাম্বার ছিল। 3 নাম্বার ছিল এটাতে, 5 নাম্বার না। এই কোশ্চেনটাতে সম্ভবত 3 নাম্বার ছিল, এক্স্যাক্ট মনে নেই, 3 নাম্বারই ছিল বোধহয়। কত সালে কোশ্চেনটা দেখলে মনে পড়বে, 3 নাম্বারই থাকে। এটা তোর মনে হচ্ছে এগুলো অনেক বড়, ঠিক আছে, আমি বোঝাচ্ছি বলে এত সময় লাগছে রে বাবা। ঠিক আছে, এর লিখতে কতক্ষণ লাগে, এগুলো লিখতে বেশি সময় লাগে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে কারোর কোনো ডাউট নেই।